প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন। কিছু সংখ্যক মানুষ আউরি গুলা পানি দিয়ে ছোট ঘর সাইটর পানি দিয়ে জল ব্যবহার করেন। সঠিক মাসলা হইল গিয়া বলে প্রস্রাব করিয়া জল ব্যবহার করতে গিয়া আপনি যে জল খাওয়ার উপযোগী এইভাবে জল আপনি ব্যবহার করতা, মানে এইভাবে পানি ব্যবহার করতা যেটা পানি খাওয়ার যাইব, খাওয়ার উপযোগী, গুলা পানি দিয়ে আউরি না। যার জন্য বিশেষ করিয়া মা বোন নকলে প্রস্রাব করিয়া তো আর ডেলার হুকুম নাই, জল ব্যবহার করা। কিন্তু আলাদা একটা কাপড় ব্যবহার করা তার থেকে মহিলাদের জন্য মুস্তাহাব। যদি পালন করক মহিলাদের জন্য এটা বলা, বিভিন্ন রোগ মুক্ত হইবা। কোনো ছেলের যদি কোনো একটা রোগ যদি হয়ে যায়, আমি দুই একটা ফজিলত বাবা কইয়ারিতা আমার উস্তাদ বুজুর্গানে দিন নকলে নসিহত করলেন। আমার এক উস্তাদে কইলেন, খুব আল্লাহওয়ালা মানুষ, তার কাছে একদিন অরিশ বেমারি একজন মানুষ আসলো। অরিশ বেমারি আওয়ার পরে কইলাম বলে সাপ আমার অরিশ বেমারটা কমের না। কইলা তুমি পায়খানা যাও নানি বলে যাওয়ার পরে 3টা ডেলা দাম করিয়া ব্যবহার করিলাইও। কোনোদিন অরিশ বেমার কোনোদিন ওইতো নাই। আর যদি অরিশ বেমার তাকে গ্যাস হয়ে গেছে গিয়া, অরিশ হয়ে গেছে গিয়া, 3টা ডেলা দাম করিলাইলো পায়খানার ঘর, তোমার অরিশ বেমার কমি যাইব। সুবহানাল্লাহ। আর যদি কোনো যুবক ছেলেদের যদি কোনো বেমার হয়ে যায়, যদি আল্লাহর বান্দার প্রস্রাব করিয়া জল ব্যবহার করতে গরম জল ব্যবহার করবা, যার কারণে গরম জল থাকি বিভিন্ন রোগ কমে যায়। দাঁতু ধরনের রোগ যেটা আছে, এটা দাঁতু যদি বেমার হয়ে যায়, এটা আবার গরম জল ব্যবহার করলে আপনার কমে যাইব গিয়া। যার কারণে আল্লাহর বান্দাগান যদি সম্ভব হয় প্রস্রাবের পরে এই ধরনের গরম জল ব্যবহার করার চেষ্টা করক। উত্তরপ্রদেশ, রাজস্থান বিভিন্ন জায়গায় গেলে দেখবা তারা প্রস্রাব করিয়া তারা ডেলা লাগে না, যেহেতু তারা আটা খায়, শক্ত জিনিস খায়, টাইট জিনিস খায়, তারা ডেলা ব্যবহার করা লাগে না, ডাইরেক্ট তারা জল ব্যবহার করিলায়। প্রস্রাব করতে গিয়া পুরুষ ও মহিলা সকল মাথার মধ্যে ডাকনা রাখবা। অর্থ হইল গিয়া পুরুষ সকলে মাথা তকি রাখবা, মা বোন সকল মাথার মধ্যে উন্না রাখবা। খালি মাথা প্রস্রাব পায়খানা করবা না। যদি খরণ তাহলে খালি মাথা প্রস্রাব পায়খানা করলে স্মরণ শক্তি, ইয়াদ শক্তি কমি যায়। ইয়াদ শক্তি কমি যায়। ই না যাইজ না যাইজ আছে, খালি মাথা প্রস্রাব পায়খানা করলে ইয়াদ শক্তি কমি যায়। প্রস্রাব আলো গেট গুঁড়ো সেপ পালাই দেখছেন, ইয়া আল্লাহ, আর সেপ পালাইবার জায়গা নাই, ও ডাইরেক্ট হয়ে যাওয়ার লগে আলি সেপ আর সেপ। আল্লাহু আকবার। এটা ইয়া থাকছে গিয়ে বড় বেয়াদবি। আপনি দুনিয়ার জমিনের মধ্যে সেফ কয়েক অবস্থায় ফালাইতা না, তাও কিতাবও আছে। মসজিদকেও যদি সেফ পালাই দেন, তুলো হইল তার লাগি কফরা। মসজিদকেও সেফ পালাই দিন, তার লাগি কফরা 10 টাকা না 20 টাকা না, ফিতরার পয়সা না। ফিতরার পয়সা দিলে সেফ জায়গাত রইব, তার লাগি কফর হইল তুলা মুছিয়া পরিষ্কার করা। প্রস্রাব আলো গিয়া সেপ পালাইবা না, পায়খানাত গিয়া আউরি সেপ পালাইবা না। কন্ট্রোলে থাকবা, মুখরে বন্ধ রাখার চেষ্টা করবা বাবা। আর এমনি হাঁটিয়া যাইতে সময় সামনে দিছে পালাইতা না। নবী যে নিষেধ করছো ডাইনে দিও পালাইতা না, বেয়াদবি। ডাইনর ফরিস্তা আসন বামে দিছে পালাইও, কারণ ইয়া থাকছে বাম সাইডে শয়তান থাকে। সেপ পালাইলে শয়তান আপনার তাকে দূরে সরিয়া থাকবো। পশ্চিম দিকে প্রস্রাব করতা না নিষেধ। তিরমিজি শরীফে ইবনে লহিয়াতা নামে এক রাউই আসুন, তার নামটা হাদিসের প্রথমে আসার সঙ্গে সঙ্গে হাদিসটা জয়ীফ হয়ে যায়। ইয়া বলো মুস্তাকবিলাল কিবলাতান, প্রস্রাব কিবলার দিকে করে দিসলা। যার কারণে পশ্চিম দিকে আমরা প্রস্রাব করতাম না, পশ্চিম রে আমরা কিবলানে ফিস বানাইয়া পূর্ব দিকে প্রস্রাব করতাম না, বেয়াদবি। যার জন্য আল্লাহর বন্দেগান মসজিদে গিয়ে শুক্রবার দিন ঢুকিবা, ঢুকার পরে দেখবা এক বুড়ো মানুষ কলার দোকান হাঁটুর মধ্যে লাগাইয়া ফাও সামনে দিয়া বসা। মাঝে মধ্যে দেখুন জানি ওলার লাগাইয়া ইলকা দিতরা খালি বুঝেছেন, খুতবার ঠাই মন না, সময় যান না, বুঝছো। নেক ঘুরে দেখবা ইলকা দিতরা খালি। নমাজ পড়েছেন কই রাখাত, মাত্র কোনো জোরে 4 রাখাত বলে সময় আছে তোরা তসবি আরো মারি, বা সময় আছে দাখলিল মসজিদ 2 রাখাত পড়িলাই ই না আটু তোলা লাগে ইলকা দিতরা ফাও দোকান সামনে দিয়ে শুক্রবারে সাইয়া দেখুন জানি। এরা যে অভ্যাস করছেন, মিশকাত শরীফে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবুর মধ্যে হাদিসটা আনছেন, তার মফহুমটা বাবা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর রাসূলুল্লাহ ফরমায়, যারা মসজিদের ভিতরে ঢুকিয়া দোকান ফাও সামনে দিওলা রাখবো, গুনাহ কবিরা তারা করল। এর লাগি মসজিদের ভিতরে দোকান ফাও কিবলার দিকে রাখবা না। বুঝবাই শুনিমাত ওলা তখন না এক গুরু ও ওলা ইলকা দেন দেখবা, ওলা দোকান ফাও সামনে দি দিয়া আল্লাহর ওয়াস্তে না। 1 2 নম্বরে থাকছে গিয়া দেখবা মসজিদের ভিতরে
নবীজি ফরমান বিনা জরুরত হাঁটাহাঁটি করবা না, যদি হাঁটো তাহলে এটাও বেয়াদবি, জুড়ে মাতিতা না এটাও বেয়াদবি। এর জন্য আল্লাহর বান্দেগান অজু করা যেই সময় আরম্ভ করতে তুলিয়া পানি দিয়া অজু করতে সময় স্টেপ হোক কিবা তো খাটলি তো অজু করকা। অজু করতে সময় অজুর আগে একটা নসিহত আপনাদের সম্মুখে বাবা আমি খরিয়ার রাসূলুল্লাহ ফরমান লাউলা আনা শুকরা লা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতি। আল্লাহর রাসূল ফরমান তুমি যেন অজু করবার সময় ওলা অজু করিও। ওরে আল্লাহর বান্দেগান আমার নবীজি ফরমান আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করি আমি তাদের রে তাকিদ দিলাম না, নতুবা তাদের লাগিয়া হইলা মানে হর অজুর আগে মিসওয়াক করো আর নমাজ এশার নমাজ খান্দা তুমি দেন গনাইয়া পড়ো। হর অজুর আগে মিসওয়াক করো, এশার নমাজ গনাইয়া পড়ো। আমার উম্মতগুলোর লাগি ওয়াজিব করিয়া আমি দিলাইলা মনে উম্মতগুলোর কষ্ট হইব, এর লাগি মিসওয়াক করা সুন্নত। আইয়া ঢুকো আস্তে আস্তে আঁকা বারিন্দার জায়গা দেখুয়া ও বারিন্দা তো এখন আইয়া ও আলো লাগে লাইন বকুয়া জায়গা দেখুয়া ও ভাগ আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্যর মালিক যেই আল্লাহ, চন্দ্রের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অজু করতে সময় দেখো নবীজি ফরমায় উষা জায়গার মধ্যে অজু করো। অজু করা যেটা আছে এটা আওলা বালা, উষা জায়গাত বসে অজু করবা। গিয়াও পুষ্করণী ডুবি যাই জান পাও ডুবাই না জানি হি না যাইজ না যাইজ আছে না ডুবানি বালা খেনে জানি নিচ তাকি ঠান্ডা উঠিব মাথাত। এর লাগি শুকনাত তাকিয়া প্রথমে অজু করকা। উষা জায়গাত অজু করা মুস্তাহাব। কিবলা দিকে অজু করা হইল গিয়া মুস্তাহাব, যদি ফারন বালা যেসা দিকে খরকা অসুবিধা নাই। এর লাগি অজু করতে সময় সব সময় দিলে দিলে রাখন জানি আয় আল্লাহ আমি অজু করি। আর অজু করতে সময় দোকান হাত ধুইতে সময় হই আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া যত হাত দিয়ে গুনাহ করছি। মুখ পানি দিতে, ফার মধ্যে পানি দিতে, হাত ধুইতে, মাথা মুছে করতে হর হালতে আপনি দিলে দিলে নিয়ত রাখবা আল্লাহ আমার গুনারে মাফ করিয়া দেও। নবীজি ফরমান যখন বন্ধ হলে পানি দিয়ে অজু করা আরম্ভ করন তখন তারা দেখেন না তাদের সগীরা গুনাহগুলা পানির লগে জড়িয়া পড়ে দইয়া পড়ে। সুবহানাল্লাহ। অজু করতে সময় সগীরা গুনাহ দইয়া পড়ে। তাই মুসলমান লক্ষ্য করা দরকার অজুর আগে মিসওয়াক যদি বারণ করেন জানি মিসওয়াক যারা তাই করিয়া করবা। মিসওয়াক করলে ইমানি মত নসিব করবা। মিসওয়াক করলে দাঁত মজবুত হইব, দাঁত শক্ত হইব। যার কারণে আল্লাহর বান্দেগান মিসওয়াক প্রত্যেকে খরক্কা দাম মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে একটা মিসওয়াক লক্কা। আর অজুটা করতে সময় আঙ্গুল খিলাল করা আমি আপনারা দেখাইয়া দিয়ার। আঙ্গুল আমরা খিলাল করি ও নানি, কিন্তু আমি কিতাবও দেখলাম বাম হাত দিয়ে ডাইন হাত এইভাবে করবা। আর ডাইন হাত দিয়ে আপনার সহি তরিকা হইল উল্টাইয়া আপনি এইভাবে করবা। আঙ্গুলটা খিলাল করবা। হাত যদি আঙ্গুটি থাকে লাড়িতা, নাকমা বই নকলর ফুল আছে ওটা বিশেষ করিয়া লাড়িতা। এইভাবে আল্লাহর বান্দেগান অজু করতে অজু যেই সময় শেষ হয়ে যার গিয়া মাতিবা না, মাতিলে খেতে হয় বলে 4 জন ফরিস্তা এখন চাদর অজু করনেওয়ালার উপরে রাখন। কোনো বন্দা যদি এখন মাতিলাই তাহলে কয়টা ফরিস্তা হলে চাদরের এখন কোনা আবার ছাড়ি দে। 2 নম্বর মাতিবা চাদরের 2 নম্বর কোনা ছাড়বা। 3 নম্বর এখন মাতিবা 3 নম্বর কোনা ছাড়ি দিবা। এইভাবে 4 খান যদি মাতিলাই ফরিস্তা হলে চাদরের 4 কোনা ছাড়িয়া যান গিয়া। এর লাগে অজু করতে মাতিতাম না, সেও মাতাইতাম না। ফরিস্তা হলে রহমতের এখন চাদর ধরেন মাথার উপরে বন্দার হেফাজতর লাগিয়া আল্লাহর রাস্তা সঠিকভাবে আপনার অজুটা সুন্দর করে করকা।
রাসূলুল্লাহ ফরমায় মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, জান্নাতের চাবি হইল গিয়া নামাজ আর নামাজের চাবি হইল গিয়া পাক। মানে নামাজ পড়তে হইলে আপনার সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে লাগবো, সঠিকভাবে ওযু লাগবো, সঠিকভাবে গোসল করা লাগবো। আর নামাজ জান্নাত যদি বাবা পাইতে চান তাহলে আপনার জীবনের মধ্যে আপনি নামাজ সঠিকভাবে আদায় করতে লাগবো। নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই। নবীজি দিলাইছেন এ হাদিস দ্বারা বোঝা গেল জান্নাতের চাবি লগিয়া নামাজ আর নামাজের চাবি লগিয়া পাক। যারা চাবি না হইলে তালা খুলে না, ওলা ওযু ঠিক না হইলে নামাজ নাই, নামাজ ঠিক হইতো নাই। আর নামাজ না পড়িলে জান্নাত পাইতে না। সোজা হিসাব হইবা বলে জি না ফাইমু হইতে আল্লাহ দিবা মায়া করবা, জি হইতে ফাইতা পারন আল্লাহর এক বলে বিশ্বাস করছে, ইমান আনছেন ঠিক আছে, আর নবীর উপরে ইমান আনছেন ঠিক আছে, শস্য পরিমাণ ইমান আছে। আপনি কষ্ট বুক করিয়া জ্বলি বুড়ি হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলিয়া পরে বেহেশত পাইবা, কিন্তু জান্নাত প্রথমে পাওয়া কঠিন হইয়া দাঁড়াইব। এর জন্য আল্লাহর বান্দাগান নামাজ যেন আমরা পড়িতাম গিয়া নামাজ পড়তে সময় ওযু শেষ করিয়া যায় নামাজের মুসল্লার মধ্যে আমরা দাঁড়াইয়া কি পড়ি? ইন্নী ওয়াজ্জাহতু, আয় আল্লাহ আমি মুতাওয়াজ্জিহ হইলাম, ওয়াজহিয়া লিল্লাযী, শুধু আপনার লাগি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ও আল্লাহ আপনি যে আসমান সৃষ্টি করছো, জমিন সৃষ্টি করছো, হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি তো আপনারও একমাত্র উপাসনা করি, আর আমি মুশরিকিনদের মতো অন্য ধরনের খেয়রে আমি সিজদা করি আর না, খেয়রে আমি পূজা করি আর না, মুশরিক আল্লাহ খান আমি আপনার শরীক করছি না রে আল্লাহ। ওটা আমরা পড়ি নানি ইন্নী ওয়াজ্জাহতু, প্রায় সারা পড়া জানি নানি। তখন নামাজ পড়িতে সব মুসল্লাত খাড়া হইলাম, সব কিবলা মুখা থাকতো, দোকান ফাও কিবলা মুখা থাকতো। আমরা ফাও দোকান কিছু দেখা থাকে একগুলো চাইয়া দেওয়ান জানি, দোকান ওলা থাকে দুই, ওখান উত্তর কোনাবা এখন দক্ষিণ কোনাবা এখন। আর তহারিমা বানতে খেয়ে আসো জোরে মাল্লা খানো ডান্ডা বুঝাইছিল, এগুলো বুঝি তহারিমা খেয়ে আসন তোমার আন্দাজে খালি স্পিডে খালি বুঝাইছিল। খেয়ে আসন ইনো বান্দাও জানেন না তহারিমা বান্দা, ও আন্দাজি ওলা দরিয়া ফাড়াই দিলে আলামিল্লা বুঝাইছেন, ও চলে আর খালি নমাজ চলে দেখক কা কিবলামুখী হইয়া সুন্দরিয়া খাড়াইয়া ফাও দোকান মুরামারি সোজা করক্কা হইলে সারায় সারায় করতাম। আমি মসজিদও পড়িতে মেসায় বাড়িয়ে সোজা করলে এক দুই দিন, আর বাদে আমি 20 বছর 30 বছর নমাজ পড়িয়া আল্লাহ আবু আমার ফাও দোকান সোজা হয়েছে না বুঝাইছেন, তে আমার নমাজ কতটুকু আল্লাহ কবুল করতো। ও বন্দা আমি নিজে বিবেচনা করা দরকার। 20, 30, 40 বছর হয়ে গেল গিয়া সব কিচ্ছু পারি, সব কিচ্ছু সোজা করতাম পারি, আল্লাহর দরবার খাড়া হইয়া নমাজ কান্তা পড়িতে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নমাজ পড়তে গিয়ে আমার দোকান ফাও জীবনে সোজা করতাম পারলাম না। তহরিমা বান্দিতে আল্লাহু আকবার, তহরিমা বান্দিতে তাহতা সূরা, নাবির নিচে হইল গিয়া ইমাম আবু হানিফার কল, আমরা হইলাম গিয়া ইমাম আবু হানিফার মজহবর, নাবির নিচে খেওয়াসন একবারে ফাড়ো ছাড়িয়া দিলাইছন। সাইয়া দেখুন জানি বান্ধে আগারও ভাড়ো ছাড়া কেউ বললা চলে, সেও আসল উফরে নাবির উফরেও বান্ধিয়া বইরেছে বুঝাইছেন, সেও আসল ওলা দরিয়া বইর দইও হাত বান্ধিতে সময় হাত ডাইন হাত দিয়া খানি আঙ্গুল বুড়ি আঙ্গুল দিয়ে ওলা কবজাত দরিয়া 3 আঙ্গুল বাইঞ্জ করবা, ও বলে তহরিমা সহি শুদ্ধ করি তহরিমা বান্ধিতা নাবির নিছি। তহরিমাটা সুন্দর করি বান্ধিয়া ফড়ক্কা মোস্তাহাব যদিও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়াইল গিয়া সুন্নত, এরপরে ফড়ক্কা সূরা ফাতিহা, আরেকটা সূরা মিলাক্কা মাঝখানে বিসমিল্লাহ ফড়াইল গিয়া সুন্নত ফড়ক্কা, আরেকটা সূরা মিলাইয়া সুন্দর করিয়া রুকু দেখুয়া। নমাজ আগে শিখা লাগবো না না চাই কইবা জি না আমরা নমাজ জানি, জি না নমাজও বহুত ভুল আছে, আবো নমাজও আবো বহুত ভুল আছে। নমাজ পড়িতে সময় কিভাবে পড়িতাম? আল্লাহ রসুলে ফরমান নমাজ পড়িতে সময় ও ভাবে পড়ো, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নমাজ পড়তে সময় তোমার ধারণা রাখিও তুমি আল্লাহ দেখিলাইত্রাই, আল্লাহ দেখা সম্ভব হইতো না তোমার পক্ষে, তোমার দিল ধারণা রাখিও আল্লাহ তো তোমারে দেখরা। এর জন্য নমাজ পড়তে সময় যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, ও আল্লাহ
যে আল্লাহর জাত সমস্ত জাহানের মালিক হইলা গিয়ে আল্লাহ আর রহমানির রহিম। আল্লাহ আপনি হইলা গিয়ে রহমান মানে দয়ালু, রাহিম রহম করনেওয়ালা, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আপনি দিনের মালিক, দি মুরাদ হইল আখিরাতর দিনের মালিক হইলা গিয়ে আল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হইতে সময় মনোখান রাখবা বন্ধ হল। ইয়াকা নাবুদু আল্লাহ আমি আপনার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি আপনার সাহায্য চাইয়ার। ও নামাজি ওগুলোরে বড় সাহায্য করেন আল্লাহ বলে খারারে নামাজি ওগুলোরে আল্লাহ সাহায্য করেন যারা ও সময় কইন যে দরকার, যে জিনিসের দরকার ও ব্যাপারে হোক। ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনার কাছে আমি সাহায্যটা চাইয়া। কইবা নমাজও আর এক সাহায্য চাওয়া আসেনি, জায়েজ আসেনি বলে জিও দলিল দিয়া কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে আবার ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ও বন্ধগণ তুমি তান আমার কাছে যখন তুমি তান সাহায্য চাইতাই, নমাজের মাধ্যমে আমার কাছে তুমি তান সাহায্য চাও। এর জন্য নমাজের হালত যেই সময় বন্ধ হলে সাহায্য চাই, নমাজি হকলরে আল্লাহ বড় ধরনের সাহায্য করেন। এখন কইবারে বা নমাজ তো পড়িলাম বহুত, আলিম হকলে কোন সাহায্য আল্লাহ করবা কেনে করেন না। ও মূল মাতো আইলাম নমাজ মুমিনেও পড়ন মুনাফিকেও পড়ন। তোরা মুনাফিকদের নমাজ সম্পর্কে আমি সামান্য হয়, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। নমাজ যে পড়িব মুনাফিকে পড়িতে সময় সে কিন্তু দাওয়া করব, দাবি করব আমি নমাজি হইয়া মানুষরে কইব। নমাজ পড়িতে সময় কিন্তু বড় কাহিলিয়তের সহিত অবহেলার সহিত সে নমাজের মধ্যে দাঁড়াইব। ইউরাউনান নাসা মানুষের দেখাইয়া সে নমাজ আবার পড়িব। আল্লাহর ওয়াস্তে খুলুসিয়তের সহিত সে নমাজ পড়িত নাই, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে সে নমাজ পড়িত নাই। খালি নমাজ পড়িব মানুষকে দেখাইবার জন্য, মানুষকে কইব আমি নমাজি। আর নমাজ পড়তে সময় এক ফাও বেকা করি এক ফাও সোজা করিয়া খাড়া হইব, তহরিমা বান দিব ছুটি যার, রুকু দিব ফুরাম আপনার হালত যাইতো নাই, শ্রদ্ধা দিব দেখবা খনি আবার উড়া তো লাগাই দিছে মকরুশ হয়। এইভাবে আদা সাদা করিয়া জীবনে নমাজ পড়িবা। আল্লাহ কইত্রা ইটা নমাজ আমি আল্লাহ কবুল করি না। পড়ো ইটা আমার দরকার নাই, আসুন নানি আমি দেখাইলাম কয়টা এক ফার উপরে বর করিয়া এক ফাও বেখা খল্লে গু বেখা কিবা তো নমাজও লাগছো সুজো ইটা সামনে দিয়ে গুঞ্জ ইটা এন দেখা যায় আদাত ফেটি গু আগে দিয়া। ও হাসিটা দিহান থাকতো আল্লাহর মুখা রুজু ইটা কিবলার মুখা রুজু ইটা তো একগুলো দেখবা ফেট বেশ সরি আগে দিয়ে কইয়ার না ফেট বড় হয়ে গেছিল না খেওয়াছন বেখা বাঙ্গল লাগানো হয়ে যান আগে দিয়ে সারাটা আর ও খল্লা করে দিয়ে উফরে দি সবা ইলা নমাজ পড়িতরা খেওয়াছন নমাজ পড়তে সময় দেখবা তহরিমা ঠিক না ছুটি যার খেওয়াছন এক পাওয়ার উপরে বর করিয়া এক পাও বেখা করিয়া সোজা করিয়া খান বেখা করিয়া নানি খেওয়াছন রুকু করতে কোনো সুরত গিয়া ফুরাও আবার মানে হালতও গেছেন না, রুকুর যে হালত আছে সমান গেছেন না। খেওয়াছন দেখবা শ্রদ্ধা দিতে সময় কোনো সুরত জমিয়া কুচিমুচি হইয়া খনি অকনান উড়াতো লাগাইয়া মকরুশ হইত পড়িতে খেওয়াছর হাতর কালাই মাটিত লাগাইয়া লেঠিয়া মহিলাগুলোর লাগান পুরুষের লাগি মকরুশ হইত নমাজ পড়িয়া ও বাবে কোনো সুরত মানে আমরা গ্রাম্য ভাষা কই নানি বারালি আদা নাকি তা কইন বারালি আদা ও বারালি আদা করবা কইতা ইটা নমাজ আমি আল্লাহ গছি না ও ওইল ইটা নমাজ সারা জীবন পড়ো। আল্লাহ কইতা বন্দারে জানি এরকম তুমি যদি এক নম্বর খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত আমার রাজি করার উদ্দেশ্য যদি নমাজ পড়ো, নমাজ যদি সুন্দর করে পড়ো আমার সামনে সুন্দর হইয়া তুমি যদি হাজির হও রে বন্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার ইবাদত বন্দেগী নমাজ রে আমি আল্লাহ কবুল করব। তখন নমাজের মাধ্যমে যেটা চাইবা সেটা আমি আল্লাহ দান করিয়া দেব। এর জন্য বাবা নমাজ আপনার আমার যদি সঠিকভাবে যদি পড়ি না জীবনে নমাজ থাকি কোনো ফায়দা লইতাম পারতাম নাই। মুনাফিকদের মতো সারা জীবন নমাজ পড়িব অবহেলা করিয়া পড়িব মানুষ দেখাইবার জন্য পড়িব বাবা ইটা নমাজে জীবনে আপনার আমার কোনো ফায়দা পাইতাম নাই। এর লাগি নামাজের প্রতি আহ্বান কর্তা ডাকিতা নমাজ আগে শিখিতাম, নমাজের সহিত শুদ্ধ করে সুন্দর করে নমাজ পড়িতাম খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত। নবীজি কইতরা উদাহরণ দিছেন 2 রাকাত নমাজ দিয়া
وقال النبي صلى الله عليه وسلم من صلى ركعتين مقبلا فيهما على الله بقلب خرج من ذنوبه كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام الله الرسول فرمائے মান সাল্লা রাকাতাইনি দুই রাকাত নামাজ যদি তুমি তার ওলা পড়ো মান সাল্লা রাকাতাইনি মুকবিলান তোমার কলবে যদি ওভাবে করো ফিহিমা আলাল্লাহি বিকলবি আল্লাহর দিকে তোমার কলবে রুজু করিয়া খারাজা মিন যুনুবিহি তুমি গুনাহ তাকি ওলা পাক হইবা কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু জেলা ছোট বাচ্চা গুনাহ তাকি নিষ্পাপ হইয়া জন্মগ্রহণ করলো এইভাবে তুমি নিষ্পাপ বনি যাইবা এর লাগি নামাজে কিতা করে মানুষের গুনাহ তাকি বাঁচায় নামাজ দে মানুষের গুনারে মাফ করায় যার জন্য কোন গুনাহ বলে সগীরা গুনাহ এখন যদি কেউ নামাজ জানে না নামাজও আইব নি কোন যায় জি না আপনার আর গ্রাম যত আসন ইনশাল্লাহ জানি আর নামাজ জানবা কিন্তু আমরা আই আর না মসজিদও অনেক মসজিদও আই না অবহেলা করি ইলা কোনো গ্রাম কোনো মানুষ পাওয়া যায় সারা বছরে একদিন সবে কদরের রাত রমজান যার গে যাই এক চক্কর মসজিদ ওলা আছেন না খেয়ে বাসন সারা বছরে খালি রমজান মাস বাকি 11 মাস মসজিদে আসা যাওয়া নাই মেসাব একজন গিয়া আর একজন আইয়া আসছেন আখতা দেখিয়া ওদা ইয়া আল্লাহ আপনি কোন দিন আইলা কেমন আগে আইলা বুঝাইছেন ওল্লাহ পাওয়া যায় একগুড়া আসেন না খেয়ে বাসন বছরে একদিন সবে বরাতর রাত বা সবে কদরের রাত খেওয়াসন সারা বছরে রমজান মাস বিলকুল মসজিদের মধ্যে নামাজ যাইতে না ও বাবা মহল্লার কিছু কর্তব্য আছে মুরব্বী যারা কমিটি আসন কমিটি ছাড়া মুরব্বী যারা আসন বড় যারা আসন অ্যাক্টিভ মানুষ এর একটা বডি বানাইতে আমরা মহল্লার মধ্যে অবৈধ যদি খাস চলে এটার সুবিচার করতাম মহল্লার যদি কোনো ছেলে যদি মদ পান করা শিখিলাম যদি কোনো ছেলে যদি মদ পান করে শরীয়তের বিচার হইব বলে কি বিচার কোনো ছেলে যদি মদ পান করা শিখে শরীয়তের হুকুম হইল কোনো পুরুষে যদি মদ পান করিলায় মানুষে যদি দেখিলা 3 জন সাক্ষী লাগে দেখনেওয়ালা 3 জন থাকলে মহল্লার মানুষে যুবকরে দরিয়া নিয়া সারার সামনে 80টা ডান্ডা দিতাম মদ খানেওয়ালার যদি 80 ডান্ডা যদি দেওয়া হয়ে যায় মহল্লার ই গ্রামের মধুরি থাকবানি পঞ্চায়েত বলে দোয়াই আল্লাহর আউরি খাইও না রে অবস্থা খারাপ গাঁত বড় ডাট বিচারর দরিয়া নিয়ে 80 ডান্ডা দে শরীয়তর বিচার দূরা বাড়িয়া নিও না এর লাগি বিশেষ করিয়া বলে আমরা গ্রামের মধ্যে যদি কেউ আড্ডাখানা এক বাড়ির যদি বসাই দেন গানের মহফিল করেন বিতার লাগি বিচার করব আমরা হামসায় যেটা সিদ্ধান্ত নিমোটা ডরাইয়া বন্ধ হইব না পঞ্চায়েত সেও যদি বিলকুল মসজিদ নামাজ আসো না সারা বছরে তুমি একবার এটা মানা যাইতো না সমাজ কম সপ্তাহ সারা মসজিদ জমা হইতে লাগি জুমা এর লাগে হইল গে জুমা সপ্তাহ জুমার নমাজ জমা হইতে মসজিদর বাসাইতা দেখতায় এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা করতায় মায়া মহব্বত পয়দা হইতো তুমি নমাজ পড়িতে মসজিদর উন্নতি হইতো মসজিদর খাস কামও দেখতায় বলে আচ্ছা মুঠি দিলে আর বিলকুল মসজিদের খোঁজ খবর নাই এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে গ্রহণযোগ্য নয় সমাজ কম 1 সপ্তাহ বাড়ছো না 2 সপ্তাহ বাড়ছো না 3 নম্বর সপ্তাহ মসজিদে জমা হয়ে যাইতে গিয়া যার কারণে আল্লাহর বান্দেগান মসজিদও আপনার মহল্লার মানুষ এইভাবে আইন জারি করতা যদি কেউ মসজিদে বিলকুল নামাজও আসুন না তোমারে আমরা তলব কর্ম তুমি মসজিদে আসা লাগবো একটা ঘটনা হয় কোনো কিতাবই নাই মানে একটা ঘটনা আপনারা কইয়া মাঝে মধ্যে কোনো হামসায়া আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মহিলারা কলেজ ইউনিভার্সিটির পড়িতরা এরা খানে দাগা দিলাইছন কিন্তু নাখর মধ্যে তারা দাগা দেন না ও কয়েকদিন আগে বাটুইয়াতে মেয়ে দেখাত গেছেন অতি সুন্দর শিক্ষিত মেয়ে কোয়ালিফাইড মেয়ে হইলে মাস্টার ডিগ্রি করনেওয়ালা শ্বশুরি গিয়া যেমনি দেখছেন নাখো দাগা নাই কই নাই মেয়ে আমি না বিয়া গেছে গিয়া জিজ্ঞাসা করলা বলে কইলে আচ্ছা বাধ্য আনিয়া দিলেই বলে না মেয়ে যখন মাস্টার ডিগ্রি করছে অনার্স করতে আসলো আচ্ছা যাই হোক অত শিক্ষিত মেয়ে হইয়া দিনে ইসলামের হুকুমরে মানছে না ই মহিলার মধ্যে দিনদারি পাইতাম নাই বালা মাত হক মাতি শুনলেন কোন চায় ই মহিলার মধ্যে দিনদারি থাকবো নি আইব খালি স্ট্যান্ডার্ডি করবো করবেন না কোন চায় যার কারণে কইসুন না আমি আর না দেখা নাই বিবাহ গেছে গিয়াও বাটুইয়ার ঘটনা এর জন্য বিশেষ করিয়া মা বই নকল লক্ষ্য করেন মেয়ে সন্তান ছোট থাকতে আপনারা গার্জেন টকলে দাগাই গু দিলাই তখন বড় আল্লাহর বেড়াছাড়া করতো না বড় এলে সমালা যাইব নি কোন
জি না বয়রা যদি ছুটো থাকতে এ খাওয়ার সেব হারাইতে হারাইছেন বড় গেলে না খাইতে বহুত কষ্ট রে বা বহুত কষ্ট লাগে কইছে উদাহরণ দিয়া এখন মেয়ে বড় গেলে আর দেখা দেওয়াইতে পারবেন জি না মেয়ের ক্যাপাসিটি বাড়িয়েছি পাওয়ার বাড়িয়েছি ছোটো থাকতে মেয়েটারে দাগা দেওয়ার চেষ্টা করেন কোনো মেয়ে যদি দাগা দেন না আমি শুনছি মেয়ের আর জিজ্ঞাসা করা হইল দাগা দেন না বলে এখানে বলে বয়স্ক বুঝিন দেখা যায় আমার মনে হয় ই মেয়ে মনে হয় কোনোদিন তাই বয়স্ক হইতা নাই বুড়া হইতা নাই বৈনগ জানিয়া রাখিও তোমার জিন্দগিতে একদিন তুমিও বয়স্ক হইবা বৃদ্ধ হইবা তুমি দাগাটা দিলাও সুন্নতে হাজরা পালন করো কবরে যাওয়ার পরে তোমার সেই সুন্নতটা ফরিস্ত হলে প্রথমে দেখবা 2 নম্বরে থাকছে গে চুল যেটা আছে মহিলাদের চুলটা লম্বা হইতো পিছন দিকে কোমরের হাড্ডি পর্যন্ত যাইত সামনে দিয়ে চুল কাটা মাকরুহ তাহরিমি হারাম পিছন দিকে চুল কাটা হারাম মহিলা হলে চুল কাটিতা মরণের পরে চুলটা 2 ভাগে ভাগ করিয়া বুকুর দিকে খিলকা বানানি হইতো যদি বাংলাদেশের অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিনের মতো যদি সারা যদি গর্দনা কাটা চুল আরম্ভ করিলাই মরণের পরে খিলকা বন্ত নাই বন বলি কোন যায় তসলিমা নাসরিনের কোনো শান্তি আছে না যায় বাংলাদেশ থেকে থাড়াইয়া দিছেন ভারত এখন ভারত শুনছি কলকাতার থেকে থাড়াইয়া দিলাইতিরা হ্যাঁ শান্তি না এখানে যে ইসলামের বিপক্ষে মাতনেওয়ালা কোরআনের বিপক্ষে মাতনেওয়ালা ইসলামর অপমাননা করনেওয়ালা মহিলা নাস্তিক মহিলা যার দুনিয়ার জমিনও ঠাই হইতো না দুনিয়ার জমিনও ঠাই হইতো না তো একটা সুন্নত হইল সুন্নত মাথার চুল সুন্দর করে কাটা 2 নম্বর হইল গিয়া নৌকরে কাটা সুন্নতে ইব্রাহিম নৌক একগুড়ে নৌক লম্বা একগুড় রাখুন মাঝে মাঝে দেখছি বুঝাইছেন নি লম্বা করে নৌক রাখো নিকো বুঝে সুন্দর বুঝাইছেন নি নখ যদি রাখো নিলা গুণাগার হইবা খাটিলাইন জানি নখ সুন্নত সুন্দর করে খাটা হইল চতুর্দিক সুন্দর করে খাটা হইল সুন্নত নখ কাটার তরিকা দেখো কা ডাইনা তো ব্লেডলি আমরা সোজা পাই হইলা বাউ থেকে শুরু করি হলা রানি জি না বাম হাত ব্লেড লইবা ডাইনর খানি আঙ্গুল তাকি আরম্ভ করবা বুড়ি আঙ্গুল পর্যন্ত আসবা এরপরে ডাইনার তাকি লইয়া বাম হাতরে খানি আঙ্গুল তাকে বুড়ি আঙ্গুল এক তরিকা সোজা ওই লোকের ডাইন তাকি একবারে বামে আসুন ডাইন পাওয়ার আঙ্গুল ডানি খানি আঙ্গুল তাকি বাম পাওয়ার বাউে আসুন আরও তরিকা আছে অষ্টার পর হইল গিয়া অষ্টা এরপরে অষ্টা ওলা বাইন লাগাইলাছে ভার্তা নাই যার কারণে সোজা তরিকা অনুযায়ী নখ কাটকা এটা হইল গিয়া সুন্নতে ইব্রাহিম আর শুক্রবার দিন নখ কাটিবা আর একটা সুন্নত আদায় হইব তবে জানিয়া রাখবা রাত 2টা জিনিস করবা না নখ কাটে এবং মাথা আশ্রামা বই নহলে তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে আনছেন কোন মহিলা যদি রাত্রিবেলা যদি মাথা আশ্রা যদি অভ্যাস করিলেন ঘরে যদি নকশুল কাটন এরার বাড়ির মধ্যে গরিবিয়ে দেখা দিব স্বামীয়ে রুজি করবা ধরা দিত না গরিবিয়ে দেখা দিবার কারণে রাত গড় নখ কাটিবা না আর মহিলা হলে রাত্রিবেলা মাথা আশ্রিবা না পুরুষও রাত্রিবেলা নখ কাটিবা না নখ দিনও কাটিতা নখ দিনও কাটিতা রাত না যাইজ না জাইজ আছে না যাইজ না বাদে খাইল কইবা তাইন কইছুন না জাইজ আছে না কাটা কান বেহতর বালা তালিমুল মুতাআল্লিম সেই কিতাব আনছেন গরিবে দেখা দিব এর জন্য আল্লাহর বান্দাগান 2টা সুন্নাত 3 নম্বরে থাকছে কি আরেকটা সুন্নাত মুস্তারে বাট্টি করিয়া কাতরাইয়া রাখা কাসু শরীফ আরেকটা সুন্নাত 4 নম্বরে থাকছে গিয়া দেখো নাখর রুম যেটা আছে সিঁড়িয়া ফালাইতা নাকটারে পরিষ্কার করতা 40 দিনের ভিতরে এটা আর একটা সুন্নত আমরা দেশত কিছু সংখ্যক মানুষের নাখর রুম বহুত লম্বা বুঝাইছেন নাখর রুম দেখা যায় বাইরে গেছে সিঁড়ইনা মুসনা দিয়া সিঁড়ইনা আপনি পরিষ্কার হইতরা না অজু করতে সময় আপনার নাখর ভিতরে পানি ও হাড্ডি পর্যন্ত পানি পৌঁছিত আপনার পানি যদি পৌঁছে না নাক পরিষ্কার না অজু হইতো না অজু ঠিক না নামাজ হইতো না 5 নম্বরে থাকছে গিয়া বগলের রুম পরিষ্কার করা 5 নম্বর হইল বগলের রুম পরিষ্কার করা ইমাম আবু হানিফার কওল হইল গে সিঁড়িয়া ফালাইতা শাফি সাহেব কইতা সিঁড়িটা ভারন্না কুর দিয়ে খাটিলাও 40 দিনের ভিতরে প্রত্যেকে বগলের রুমটারে পরিষ্কার করতা আমরার দেশত কিছু জায়গাত রমজান মাস নাই গরমের দিনও দেখা যায় বাবা যখন গরম আইলো সিকা গেঞ্জি এক গুঁড়ো লাগাই না সিকা গেঞ্জি আমিও লাগাই কিছু গরমের দিনে গামছা এখন রাখি তে আতালা আছে এখন আতালা আছে যাই হোক গরমের দিনও সিকা গেঞ্জি লাগাইবা সাইয়া দেখবা এখন চাহ বগলের বগলের রুম বুঝবাইছে 3 ইঞ্চি ইয়ার
মাঝে মাঝে সিন্নি বাড়ি দেখবা সিন্নির ঢেক লাড়িতরা এনতানার বগলের রুম 3 ইঞ্চি খবর লইলে দেখবা 6 বছর থেকে খাটা উঠা নাই ছিড়া নাই। আর কিতাবের হুকুম কতদিন হইল 40 দিনের ভিতরে, সবসময় 40 দিনের ভিতরে পরিষ্কার হওয়া, নতুবা আপনার দেহ পরিষ্কার হয়েছে না। 40 দিনের ভিতরে পরিষ্কার হয়েছে থাকে। যার জন্য 6 নম্বরে থাকছে গিয়া প্রত্যেকের লজ্জাস্থান, পুরুষদের জন্য লজ্জাস্থানটা পরিষ্কার রাখা 40 দিনের ভিতরে। আর মহিলাদের জন্য হুকুম হইল নিম্নতম 10 দিন, ঊর্ধ্বে 40 দিন। 10 দিনের ভিতরে মা বোন হল প্রত্যেকের লজ্জাস্থানটা পরিষ্কার করতা। 7 নম্বর হইল খতনা দেওয়া সুন্নত, মানে মুসলমানি দেওয়া সুন্নত। মুসলমানিটা বাচ্চা সকলের ছোটো থাকতে যত ছোটো তত আগে দেওয়া খানবালা। বাচ্চা সকল রোগমুক্ত হইবা, বেমার আজার সম্ভব। 5-7 বছর বয়স হয়ে গেছে গা মুসলমানিটা দিলা কুয়া মা এবং বাবার উপরে সেটা হয়ে গেছে গা দায়িত্ব। বালা ডাক্তারের পরামর্শ লইয়া সুন্নতটা দেখবা যে মুসলমানি হয় ওটা আমরা সঠিকভাবে নিয়মিতভাবে ইলাও পাওয়া যায়। আফতারউদ্দিন সারে একদিন গালিয়াইতরা বিবাহর 1 সপ্তাহ আগে আইসে বেটা মুসলমানে দিত, বুঝবা আইসে। একদিন সারে আমারে বহুত সময় গল্প করছেন, আমার বাইক নিয়ে গো বাতি যায় 2টা লইয়া গেছিলাম। যাওয়ার পরে ওটা আখতা কইলা দম লোকটা কিছু গপসপ করি, বহুত তো ডাক্তারি করলাম আজ কিছু গপসপ করি, প্রায় 15 মিনিট গপ করছ। আমরা দেশের পরিস্থিতি নিয়ে গপসপ করলাম আর বলে দেশ কিলা চলার কি অবস্থা গেছি, আমরা মুসলমান কি অবস্থায় গিয়ে পৌঁছেছি। মুসলমান শিক্ষার দিকে আমরা অগ্রসর হইয়ার না। মুসলমানের মধ্যে মুসলমান নাই তাই বালাও মাতিছন, দিনদারি মাতিছন। আর ওখান থেকে উঠিছে তান গুছা 1 সপ্তাহ রয়েছে বাকি বিবাহর আইসে মুসলমানিক, তো ও হে মুসলমানের দাল মুসলমান বলে, বুঝতে পারছি। এর আগে এর মা বাপ খানো আসলা, হি বা খানো আসলো, যার কারণে ও পর্যায়ে গিয়ে আমরা মুসলমান পৌঁছেছি। ও তাই গালিয়াইয়া ফয়লা দিলেই খুদাইয়া হেসে কইলা রে আল্লাহ তো আমার দড়ি লাইবে, এগুলো থোড়া যদি সাইর করিয়া দেই না, এগুলো যদি সুন্নত খান আদায় করে দেই না, আল্লাহ কইবা তুমি নুরে বা আফতারউদ্দিন তুমি জানতাই তা তুমি খানে মানুষটার ঘুরে দিলা ইগুয়ার খানো যাইতো বুঝাইছেন। ও বাদে কইরা বাদে গালিয়া দিয়ে ঘুরে আনছি ফয়লা তাই গালিয়া বাহরি দিলাইছো, যেমনি দেখছেন বড় বেটা বুঝাইছেন। বিবাহর সময় আইসে লগর একজন আইয়া কইছে, এখন আমি পয়লা তো কাঁদে দিলাইছি দম গাইল দিছি, বাদে আনছি ডাকিয়া কইলে আমার ঘুরে আনো, আল্লাহ ধরে নিতে পারে। এর কারণে মুসলমানি দেওয়া এটা সুন্নতে ইব্রাহিম, সুন্নতে ইব্রাহিমটা পালন করতাম। যাই হোক এর জন্য বিশেষ যার জন্য আল্লাহর বন্দেগান জেলা মানুষ হইলা গিয়া 3 প্রকার, মাটিও তেমনি ভাবে হইল গিয়া 3 প্রকার, মাটির কালার হইয়া থাকছে গিয়া 3 প্রকার। আল্লাহর বন্দেগানের জন্য জানিয়া রাখবা এখানে আমার হওয়ার উদ্দেশ্য হইয়া থাকছে গিয়া ইবাদত, আবার হইয়া থাকছে গিয়া 3 প্রকার। মাটি 3 প্রকার, মাটি বিভিন্ন কিসিম আছে কিন্তু তার হকিকাতান মাটি হইল গিয়া 3 প্রকার। এমনি আমরা হইয়ার মাটি আসল হইল গিয়া বালি মাটি, বড় মাটি, ফাতর মাটি, বুঝাইছেন 3 মাটি। কিন্তু আরো ভিন্ন ভিন্ন নাম আমরা রাখছি, প্রায় 12-14 প্রকার মাটি বলা নাই। মাটির কালার 3টা, একটা সাদা, একটা হইল গিয়া লাল, একটা হইল খালা। এর লাগি মাটির কালার আসলো 3টা। তাই মানুষ, প্রত্যেক মানুষ মাটির তাকি আল্লাহ সৃষ্টি করছে, মানুষের ওলা কালার 3টা। ইনো যত আছি, এক গুঁড়ো সাদা সুন্দর, এক গুঁড়ো খালা, আর এক গুঁড়ো লাল বর্ণ নেন, লাল বর্ণ। মানুষের 3টা কালার। এর লাগে মাটির কালার 3টা, মানুষের মাটির রং 3টা, মানুষের রঙ 3টা। মানুষ হইল 3 প্রকার, ইবাদত হইল গিয়া 3 প্রকার। ইবাদত ইয়া থাকছে গিয়া 3 প্রকার। একটা ইবাদত ইয়া থাকছে গিয়া বদনী, বদন দ্বারা দে ইবাদত করা হয়, সে ইবাদত ইয়া থাকছে গিয়া ইবাদতে বদনী। আরেক ইবাদত ইয়া থাকছে গিয়া মালি, সাইড দেখবা থোড়া মৌলানা সাহেব আইছে। আরেকটা ইবাদত ইয়া থাকছে গিয়া ইবাদতে মালি, আরেকটা ইবাদত ইয়া থাকছে গিয়া মালি ও বদনী। এই ধরনের 3টা ইবাদত ইয়া থাকছে গিয়া আমরা করতে লাগি, 3টা ইবাদত। এখন দেখো ইবাদত করতে গিয়া পবিত্রতা লাগে। পবিত্রতা ইয়া থাকছে গিয়া 2 জাত, একটা হইল গিয়া জাহিরি, আরেকটা ইয়া থাকছে গিয়া বাতিনি। একটা হইল জাহিরি, নিজের দেহ যেটা আছে সুন্দর করিয়া পরিষ্কার করা লাগে। আর বাতিনি যেটা আছে, যেটা আপনার আমার লুকায় অবস্থায়, আপনার আমার শরীরটা পবিত্র না বানাইলে জিন্দগির মধ্যে ইবাদত করিয়া অগ্রসর হওয়া সম্ভব নয়।
এর জন্য জাহিরি নিয়ে আলোচনা করি। মুসলমানের বাড়িও থাকতো পবিত্র, গড়ও থাকতো পবিত্র, দেহটাও থাকতো পবিত্র। যে কোনো মুসলমানের বাড়ির মধ্যে যদি গান বাজনা থাকে তাহলে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের বরিষ্ঠ হল যায় না। কোনো বাড়িতে আছে না গান বাজায়, গান বাজায়, যুবক ভাই তো মোবাইল বাজায়, মোবাইলও গান আছে না? আছে, বাজাক্কা মনে মানেন না, বাজাক্কা উচ্চ সুরে আওয়াজ দিয়া গান বাজাইবা না। যে বাড়ির মধ্যে আপনি বাইরে গান বাজাইবা জানিয়া রাখবা ওরে আল্লাহর বন্দে গানের বাজনা যদি থাকে তাহলে আপনার বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্ত হল যাইতা নাই। এর লাগি যুবক ছেলেরা রাস্তাঘাটে মোবাইলটা বাজাইবা না। কিছু আমাদের বাইনদের রাস্তার মধ্যে মোবাইল চালায়, মানুষে বড় সেটার নিন্দা করেন, ঘরে যান আপনি নিয়মিতভাবে মোবাইলটারে চালায়। আপনি মোবাইল চালাইতে বাবার সামনে, মায়ের সামনে, চাচার সামনে মোবাইল চালাইবা না। চাচার তাকি, বাবার তাকিয়া, মা তাকি আপনার চক্ষুর পর্দা উঠে যাইব, শরম উঠে যাইব। আর শরম যেটা আছে, হায়া যেটা আছে, এটা একটা ইমানের অঙ্গ। আল্লাহর রাসূল ফরমান ওয়াল হায়া শুরবাতুম মিনাল ঈমান, হায়া হইল ইমানের একটি অঙ্গ। এর জন্য কিছু কিছু বাইনতে মোবাইল বাবা কেয়ার করেন না, মা কেয়ার করেন, এলা আসুন না নি। শরম এক জিনিস, কিছু জিনিস শরম আমরা দেশটা কি উঠে গেছে। যত বেশি শরম উঠে তত বেশি মানুষের মধ্যে বেহায়ামে দেখা দেয়। কিছু ইয়ং জেনারেশনের মানুষ আছেন, যুবক বাইয়ান আছো খানি চা দেখা গলাত খালি খাস লাগে তাহলে খাইলে। কিছু আছেন ইয়ং জেনারেশনের বাইয়ান, এরা বাইয়ানতে কিতা করেন, হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে আটিত্রা। আপনারা দেখছেন নিলা মাঝে মাঝে হাফ প্যান্ট লাগাইয়া, ট্যাকশুট না কিতা কোন যাই হোক আমি না জানিয়ার না নাম, হাফ প্যান্ট লাগাইয়া উপযুক্ত ছেলে বাবার সামনে হাঁটে। ইলা আসেন নানি? হে যুবক, তোমার বাবার সামনে তুমি পর্দা করো। পর্দা হইতে গেলে মহিলাদের জন্য পর্দা নাই। যুবক ছেলে, তোমার জীবনে শরম রাখা দরকার। তোমার আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান। তোমার বাবার সামনে তুমি কিভাবে হাফ প্যান্ট পরিধান করিয়া চলডায়, মার সামনে চলডায়, উপযুক্ত বইনর সামনে চলডায়। যার জন্য আল্লাহ রসুলে ফরমান, এই ধরনের যদি কোনো বেহায়ামি খাম যদি কোনো ফ্যামিলির মধ্যে কোনো গড় দেখা দে, জানিয়া রাখবা এই গড়ের মধ্যে আল্লাহর গজব হল নাজিল হইব। যার কারণে বোন জিন আসন, আপন বোন বইন কিন্তু উপযুক্ত হয়ে গেছো। তোমার বাইয়ের সামনে তুমি শরম রাখো, আর বাইয়ে বোনের সামনে শরম রাখো, বাবার সামনে শরম রাখো, মার সামনে তুমি শরম রাখো। এই শরমটা আইতো হইতা কিয়া মানুষ যত সময় পর্যন্ত ইবাদতের দিকে অগ্রসর হইছে না, ইসলামের দিনই খামারম্ভ করছে না, তত সময় পর্যন্ত কোনো মুসলমান বেহায়ামি খাম থাকি কোনো দিন সে বাঁচতে পারত নাই। এর জন্য মোবাইল চালানি চালাও বাবার সামনে, মার সামনে না লুকাইয়া। 2 নম্বরে থাকছে গিয়া যে বাড়ির মধ্যে বিশেষ করিয়া দেখো আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হয় না, এই বাড়ির মধ্যে জানিয়া রাখবা বাবা আল্লাহর রহমতর ফরিস্তা হল যাই না। তার কারণ ডাকিদা কোরআন শরীফ আল্লাহর কালাম যদি মানুষের বাড়ির মধ্যে যদি তিলাওয়াত হয়, এই বাড়ির মধ্যে রহমত বরকত গুলা নাজিল হয়, রহমত বরকত নাজিল হয়। কোরআন শরীফ তিলাওয়াত নাই আর আমরা রহমতর আমরা বাট পাই না বলে খিলাফ। যারা মানুষ ফজর রক্ত ঘুম থেকে উঠুন না, যে বাড়ির মানুষ দরওয়াজা বন্ধ করিয়া ঘুমায়, বিলকুল সকালবেলা উঠুন না, ফরিস্তা হলে রহমত লইয়া প্রতিটি মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায়। গিয়া দেখুন যে বাড়ির মানুষ দরওয়াজা বন্ধ করিয়া ঘুমাইতে আসন, রহমত গুলা ঘুরাইয়া নিয়ে আবার সমুদ্রের মধ্যে পাহাড়ের মধ্যে ফালাইয়া যান গিয়া। এর জন্য পাহাড়ের মধ্যে দেখবা বিভিন্ন ফসলের গাছ, ভালো ভালো গাছগুলা আছে বাবা। আর সমুদ্রের মধ্যে এত বিশাল বড় বড় মাছ আছে, কোনো খাদ্য দেওয়া লাগে না, রহমতের কারণে পাহাড়ের মধ্যে বরকত হয়ে যায়, সমুদ্রের মধ্যে বরকত হয়ে যায়। আর আমরা মুসলমানের বাড়ির মধ্যে কোনো বরকত নাই। আমরা দেশ দেখছেন নানি হিন্দু ধর্মের মানুষ যারা দুর্গা পূজায়, কালী পূজা, বিভিন্ন উৎসবে বা প্রতিদিন তারা সন্ধ্যার বেলা তারা হিন্দু সমাজের মানুষেরা কি করেন, দুনা জ্বালায়। আমরা মুসলমান মানুষ হইয়া কি করি না, আমরা দুনা জ্বালাই না। দুনা জ্বালাইনি বোঝায় জি না, দুনা জ্বালাই না। কিছু সংখ্যক মানুষের ধারণা
দুনা জ্বালাইন না জানি তা মরা বাড়ি জ্বালাই বলা হই না মরা বাড়ি জ্বালাইন দুনা জ্বালাইও না আর মৌত আই যাব আজরাইল আই যাব বলা ডরায় প্রতিদিন আপনার বাড়ির মধ্যে যদি সম্ভব হয় বাবা আপনি দুনা জ্বালা যদি কোনো বাড়ির ঠিক সন্ধ্যার বেলা যদি দুনা জ্বালাইতে পারেন তাহলে দুনাটা জ্বালাইলে বাড়ির যদি কোনো জিন্নাতের বুড়া জিনিস থাকে আসরাত থাকে এগুলা দূর হয়ে যায় গিয়া আমরা মুসলমানরা দুনা জ্বালাইতাম আমরা মুসলমান হলে দুনা জ্বালাই না আমাদের হিন্দু ভাইয়েন দুনা জ্বালাইতাম ধূপকাঠি আগরবাতি এটা জ্বালানি সব বালা জিনিস গড় সুগন্ধ হইতো বাড়ি সুগন্ধ হইতো বাড়ির সুগন্ধ থাকলে গড় সুগন্ধ থাকলে ফরিস্তকল বাড়িত আসয় আর যে বাড়িত ফরিস্তকল আসা যাওয়া করেন এই বাড়িত রহমত নাজিলে বরকত হয় রুজি রোজগার বাড়ে বাড়িত ফয় ফসল ওটার মধ্যে বরকত হয় বিভিন্ন হায়াওয়ানাত ওটার মধ্যে বাড়তি থাকে কোনো জিনিসে ফিস দেয় না এখন আমরা ধূপকাঠি জ্বালাই না জ্বালাই যখন যায় জি না ধূপকাঠি আমরাও জ্বালাই না দুনাও জ্বালাই না আখতে একদিন এক গুঁড়ো এক পকেট লইয়া গেলা গিয়ে অমুক অলি আল্লাহর রোজাত অলি আল্লাহর রোজাত যাইতা যাক্কা বালা মানুষ আল্লাহর অলি সম্পর্কে আল্লাহ কুরআনে কইছেন ইন্না আউলিয়া আল্লাহ অলি এরা আমরা তাকি বালা আর উর্দে ঠিক আছে অলি ওগুলোর দ্বারা গেছন গিয়া কইত্রা আল্লাহ আমি গুনাহগার বান্দা আইছি আপনার মায়ার বান্দা অলি জানিয়া বালা মানুষ জানিয়া আল্লাহ তান খাতিরেরা আল্লাহ আপনি আমারে মাফ দাও হকুয়া অসুবিধা নাই তবে ই অলিরে কোনো কিছু খুঁজিবা না যাইজ নাই শিরিক কই যাব এর লাগি অলিরে খুঁজিতা না খুঁজিতা কার কাছে আল্লাহর কাছে ও গেলা অলির রজাত গেলা সুগন্ধ কর্তা ঠিক ইনু গিয়া বুন্দা ধরাই দিন মানছে বাতি বুঝাইছি এক বুন্দা আগরবাতি ধরাই দিলা গড় কোনো খবর নাই বিলকুল গড়ের মধ্যে খবর নাই এক গুরু আসন ওয়ালো গিয়া রোজার ওয়ালো গিয়া গসাইত্রা খালি বুকুত গসাইত্রা বুক জাম লাই গেছে হার্ট ব্লক হয়ে গেছে গিয়া ওলা আছেন না লাগে গসাইত্রা কিন্তু যাইতা অলি আল্লাহর দরবারে আমি নিষেধ করি না বাবা যাও মসলকে আর বাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন তুমি অলি আল্লাহর মাজার যাও শোনা করো দোয়া করো বালা অলির খাতিরে আল্লাহ বালা জাগার খাতিরে বালা মানুষের খাতিরে আল্লাহ মাফ দিন ইনু যত মহফিল আছে নিশ্চয় বালা মানুষ আছেন বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু তোমার ঘরে সবচাইতে বড় অলি আছেন মা এবং বাবা মা বাবা কতটুক বড় নিয়ামত বাবা দেখেন ঘরে মা বাবা আছেন মা বাবা তুই আমরা বাড়ি ঘর ছাড়িয়া খালি সাহেবর বাড়ি অলির খেদমত আমরা যাই আর সবচাইতে বড় অলি আছেন তোমার মা বাবা আগে তোমার মা বাবার খেদমত করো মা বাবা আরে তুমি আগে খুশ করো পরে যাও মা বাবার কথা কিতাবও আছে অতটুক আর নাই দেখো কিলা জাওয়াহিরুল ফিকা মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ কোন আওলাদে যদি তার মা বাবার প্রথমে সালাম করলো আসসালামু আলাইকুম হইয়া তার মা এবং বাবার পায়ের মধ্যে এইভাবে হাত লাগাইয়া চুমা খাইল সে হালেকে বেহেশতর চৌকাটের মধ্যে ধরিয়া চুমা খাইল খালি শুধু মার বাবা এর জন্য আল্লাহর বন্দেগান জানিয়া রাখো বিশেষ করিয়া মুসলমানদের বাড়ির মধ্যে সুগন্ধ করকা গড়টারে পরিষ্কার করকা সুগন্ধময় বানাকা আর নিজে সুন্দর করিয়া অজু করার চেষ্টা করকা এখন দেখো আমরা দেহ যেটা আছে দেহটারে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করতাম পবিত্র একবার সামনে দিয়ে আপনার জায়গা হইতরা না ইয়া আল্লাহ আরো আগে দিয়ে আপনার জায়গা নাই একগুলো বাইয়েন উবাদ বাইয়েন তোর কষ্ট দেন না জানে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো হে মুমিন জিকির করো কলবে জিকির করো হে মুমিন জিকির করো কলবে দুই নয়ন বন্ধ করে দুই নয়ন বন্ধ করে জিকির করা ইশকে
লা ইলাহা অনায় কোয়া অবাক করিয়ে কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলাম লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা লা ইলাহা সুরা জুড়ে করবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির করা হে মোমেন জিকির করা ইশকেতে জিকির করা হে মোমেন জিকির করা ইশকেতে রাত নিশিতে জিকির করলে রাত নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য আমি হওয়াত আসলাম আমি আবার পবিত্রতার আলোচনা গড় সুগন্ধ করা দেহরে পরিষ্কার করা। এখন যাই আমরা দেহটারে সুন্দর করে পরিষ্কার প্রথমে করতাম বাড়ছি এটা করতে হইলে সুন্নতে ইব্রাহিমর প্রতি খেয়াল করা লাগবে। সুন্নতে ইব্রাহিম ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে সুন্নতে ইব্রাহিম হইল 60টা। এই 7টার প্রতি আমরা খেয়াল করতাম এই সুন্নতে ইব্রাহিম 60টার প্রতি। 1 নম্বর হইল গিয়া মাথার চুল সমান করে বাট্টি করে কাটা হইল সুন্নত। এখন আমরা সমান করে কাটিয়ার নিখোঁজ যাই জি না সমান করে খেয়েও আমরা খাটি না হয় আগে দি হয়ে গেছে আর নাইলে ঘরে দি হয়ে গেছে এক বুড়ো ভাই একবার আসেন না করছে এর লাগে আউরি জিও কইও না হয়। এখন কিছু আমরা ইয়ং জেনারেশনের চুলো খালি ডিজাইন করেন বা মুসলমান ভাইয়েন যুবক ভাইয়েন ডিজাইন করিও না কারণ কি কারণ সুন্নতে ইব্রাহিম চতুর্দিক সমান করি বাট্টি করি কাটা হইল সুন্নত। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মুসলমান হিসাবে থাকতাম ইতো হইল গিয়ে ইহুদ নাসারা খ্রিস্টান যারা আসন তারা কাটিং করে ডিজাইন করে খরক্কা বাধা নাই আমরা কোনো বাধা তেমনি হয়ে যায় জি না। কিন্তু আমরা মুসলমানের ভাই আমরা দেখা দেখি কিছু জিনিস আমরার দেশ আই গেছে আমরা এটা এমন কালচার বানাইছি। আগে মেঘালয় গিয়া দেখতাম নতুন বাইক আনিয়া সাইলেন্সার হাটিয়া বড় এগু লাগাইতা খালি আওয়াজ করতো বুঝাইছি। এখনও আমরা করিমগঞ্জ আই গেছি বুঝাইছি আইসিন না না যায় ও একটা যুবক ছেলেরায় লাগাইয়া যেমনে দেন ডান্ডা বুঝাইছিল ইয়া আল্লাহ ই বাজু ঠিকিবার ক্ষমতা নাই। ইটা কিতা ক্ষতি করে আমরা সমাজ দূষিত সমাজ নষ্ট দেখা দেখি পিছনের জেনারেশনের যারা আছে তারা কিন্তু এগুলা শিখে তারা ওলা মুঠা ফাটা সাইলেন্সার লাগাইব ইটা বাল্লা কইবানি মানছে কোন যায়। যদি কোনো একটা ছেলে যদি এইভাবে যদি ফাটা একটা যদি কিংবা তো বড় আওয়াজ দেনেওয়ালা যদি একটা সাইলেন্সার লাগাইয়া যদি এইভাবে বাড়ি মারিয়া যদি সেই ছেলেটা যদি যায় ও বাবা জানিয়া রাখা ইলা যদি কোনো ছেলে যদি যায় জানিয়া রাখা মানুষে ভালো হয় না মানুষে বড় নিন্দা করে এই ছেলেটার স্বভাব বালা নাই তার চরিত্র বালা নাই কইব না কইব বলে ছেলেটার চরিত্র বালা না। আগে দেখতাম মিজোরাম গেছিলাম আমি 2010 ইংরেজি আর গেছি না 12 বছর হয়ে গেছে না গিয়া দেখলাম একগুলা প্যান্ট পরিধান করেন খুব বেশি মানে খমর দিক সাফাইয়া আমরা দেশের মধ্যে ওলা প্যান্ট পরিধান করা হয়ে গেছে বাবা। প্যান্ট পরিধান এমনভাবে করেন কিছু যুবক ছেলেরা
কোনো সময় এরা রুকুর হালতে যখন যায়, যাওয়ার পরে দেখা যায় আবার ফিস বাজু দেখা যায় তাদের বাইর হয়ে গেছে গিয়া ওলা হয়ে যায় নাই, পুরা ফিস বাজু খোলা দেখা যায়। এটা প্যান্ট পরিধান করতে আপনার নাভি পর্যন্ত কাপড় আইতো। আচ্ছা উপরের কাপড়ের ডাকি লাইছে, আমরা যারা পাঞ্জাবি লাগাইছি সাফি গেছে অসুবিধা না, এখন তো একগুলো বেল্ট লাগাই আর ফিস বাজু একবারে সাফাইন, সম্বরের একারে আড্ডির নিচে গেছে গিয়া কুন্দু এলে একবার টাকসার বাড়ি যায়, বুঝাইছে। ও তা আমরা দেশে হাসরাইতরা, আমরা মুসলমান ভাই আইতে বুড়া জিনিসটা আমি আমরা দেশ হাসরাইতরা। যার জন্য আল্লাহর বন্দেগান একটু লক্ষ্য করেন, তফসিরে জালালাইনের মধ্যে আনছেন সুন্নতে ইব্রাহিম হইল গিয়া 60টা, এর মধ্যে একটা হইল গিয়া মাথার চুলটে সুন্দর করি বাট্টি করি খাটা হইল সুন্নত। ও যুব সমাজ ভাই লক্ষ্য করো, খেয়াল করো, একদিন বাইরে ফস্তাইবা, একদিন আফসোস করবা। দেখছেন নানি কোনো ছেলেরে এখন বলে বাইক দ্রুত বেগে চালাইও না, আস্তে চালাইও, তাই মানুষ না খুব বেশি স্পিডে চালাইন, 100 মানে পাওয়ার দিয়া। যেদিন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হাত পাও ভাঙ্গি গেল, এদিন আর আফসোস করলে কোনো লাভ হইব নি, বলে কোনো লাভ হইত নাই। ওলা আল্লাহর বন্দেগান সুন্নতে ইব্রাহিম মাথার চুলটা সুন্দর করিয়া বাট্টি করিয়া সমান করিয়া চতুর্দিক সমান করিয়া রাখো। আমাদের ইসলামের মধ্যে চুলের মধ্যে কোনো কাটিং নাই, ডিজাইন নাই। যারা ছোট ছেলেরা রয়েছেন 10-12 বছর বয়স হয়েছে, চুল কাটিং করলে গার্জেন টকলে তারে শাসাক কোয়া, প্রয়োজনে তারে আপনি দমক দেখা, খেনে তুমি ইলা চুল কাটিলাই, বাবারে তুমি আজকে চুল কাটছো, ইলা চুল কাটিছো, আমারে মানুষে খারাপ কইবা, তোমারে খারাপ কইবা। একটা ছেলে যদি বদনাম করিয়া থাকে তাহলে বাবারও বদনাম হয়, মা পর্যন্ত বদনামি হয়ে যায়, ওই বাইন্না না হয়ে যায়, মাও বদনামি হন, বাবাও বদনামি হন। এর লাগে যুবক ভাইয়াই চুলোর ডিজাইন করিও না। এখন কই বলে ডিজাইন করলে কিতা ক্ষতি হইব দেখো। কবরে যাওয়ার পরে পুরুষ এবং মহিলা দুই গুণের তো কবরে রাখা হইব। খাফন সরাইবা ফরিস্তা হলে 2টা জিনিস দেখো, 3টা জিনিস দেখবা। পুরুষের 3টা সুন্নত আসেনি, আর মহিলাদের মধ্যে 3টা সুন্নত আসেনি। যদি 3টা সুন্নত মহিলাদের যদি ভাইন না, পুরুষদের যদি ভাইন না হইবারে, ইগু নবীর খাস কোনো উম্মত না, ইগু তো নবীজির উম্মত না। আমরা হইয়ার ফরিস্তা হলে খাফন সরাইয়া পুরুষের মুখের মধ্যে 3টা মানে কি দেখবা, সুন্নত দেখবা। 1 নম্বরে দেখবা মাথার চুলটা সুন্দর করিয়া খাটা আসেনি। 2 নম্বরে দেখবা মুস যেটা আছে কাসু শারিফ, কাঞ্চি দিয়ে খাতরাইয়া বাট্টি করা, ওটা আসেনি। আর 3 নম্বরে মুখের মধ্যে দাঁড়িয়ে আসেনি। যদি সেই 3টা সুন্নত যদি ফরিস্তা হলে পাইলাই হইবারে, ইগু তো বড় মুসলমান, ইগু তো হইল গে নবীর উম্মত মুমিন। ফরিস্তা হলে বালা সাক্ষী দিবা, আল্লাহ আপনারে আমারে মায়া করবা। আর চুলো যদি দেখুন ওলা হল্লি বুঝাইছিল কিবা তো মাথার দুম গুছি ওলা আছে না, 4 বাজু চুল একবারে নাই, আর মাঝখানে এক সুব্বা দেখে কিকড়ি মিকড়ি, ওটা বুঝুন বেখা করেন, বুঝুন সেলুনে গিয়ে হিট দিয়া, বুঝুন আমি শুনছি ওলা আরে হিট দিয়া চুল আমরা চাই টানা করতাম, বাইন তারে ব্যান্ড করতাম, চুল চাই তেল দিয়ে খালা করতাম। এরাও সামনে হয়ে গেছে গিয়া বুঝুন লাল করিয়া ইংল্যান্ডর লাগান সাজিতরা, বুঝাইছে ইংল্যান্ডর লাগান মাঞ্চল লাগান। তুমি জীবনে ইংল্যান্ডর মানুষ এই বাইরে কছে জি জি না, জীবনে তুমি বালা করি ইংলিশও মাতিতে পারতে না বালা করি। আর ইংল্যান্ডর মানুষ হইতে পারে যত লাল করা আর বিশ্রী লাগবো না না কোন চাই। আল্লাহরও আসতে যুবক ভাইয়ের এটা মুসলমান হিসাবে আমরা বন্ধ যেত, আমরা দেখতা অন্য জাতি অন্য ধর্মের মানুষ দেখিয়া হইতা না মুসলমান তারা ঠিক আছে, তারা তো চুলোর ডিজাইন করে না, তারা হাতও হাড়ু দেয় না, তারা রাখি বাঁধে না, তারা দেখিয়া এইভাবে এটা চর্চা করত, তারা এটা সার্চ করতো, রিচার্জ করতো। আমরা এটা দেখা দিক তারা হয়ে তো আল্লাহ হইন না। আমরা মুসলমানের ছেলেরা যেমনি দুর্গা পূজা উৎসব নবমী বা দশমীর দিন খুব সাজি সুজি একগুলো যাই না, একগুলো সাজিয়া গাড়ি নিয়ে আজকে নবমী বোঝা যায় আমরা ধর্মত কোন একটা আছে, কোন গ্রন্থ আছে নবমীর দিন যাইতেও লাগবে, যাইনি না একগুলো নবমীর দিন খাইয়া উইয়া টেকা উড়াইয়া আই গেলা বাড়ি। ও কিতার লাগে আপনি যাইতা, আপনার বিলকুল নিষিদ্ধ, আপনি যাইতা না। দশমীর দিন আপনি যাইতা না, আমার লাগে এটা নিষিদ্ধ। আমরা খেনে নবমী দশমীর দিন যাইতাম, আমরা মূর্তি পূজা আমাদের জন্য নিষিদ্ধ, আমরা খেনে যাই গিয়া আমরা এইগুলা গুণাগার হই, আর আমি শিরকি গুণা করি, দেবীর পূজা করি না। আমি নবমীর দিন গেলাম পূজাত গেলাম, দশমীর দিন গেলাম পূজাত গেলাম, বিসর্জনও গেলাম, পূজা করাত গেলাম, এর লাগে আমি শিরকি গুণা করি। এর জন্য বিশেষ করিয়া যুব সমাজ জীবনটা পরিবর্তন করার চেষ্টা করেন। আপনার জীবনের মূল্য আছে, দাম আছে,
আপনার জীবন এখনো পর্যন্ত রইয়া গেছে, বাকি রয়েছে। সমাজে যদি গণ্যমান্য ব্যক্তি হইতে চান, সমাজে যদি আপনি সম্মানী ব্যক্তি হইতে চান, এখন তাকে আপনি জীবন সুন্দর করিয়া গড়ার চেষ্টা করো। শিক্ষিত শিক্ষা অর্জন করো, আদব বালা করো, চরিত্রটা বালা করো, সুন্নতি লেবাস লাগাইবার চেষ্টা করো। জীবনে আপনি ফায়দামন্দ হইবা, সমাজ ও মানুষে আপনারে গণ্য করবা। একটা সুন্নতি ইব্রাহিম ভাইলা খবর আগে 3টা দেখবা, পুরুষ অগলর মা বোন অগলর তো মুছ নাই, দাড়ি নাই। এখন কিতা সুন্নত? মা বোনদের মধ্যে আছে 3টা সুন্নত। 1 নম্বর হলো নাখর দাগা যাগিব সুন্নত। 2 নম্বরে দইও খানো 2টা দাগা, 3টা দাগা, 3টা দাগা আছে নি, 3টা দাগা কবরের মধ্যে ফরিস্তক লেখাপন সরাইয়া দেখবা। এই 3টা সুন্নত হই তাকি আরম্ভ হইল বলে বিবি হাজারা তাকি আরম্ভ হইল। সায়রা আর হাজারা আসলো সতিয়ালা ইব্রাহিমর 2 স্ত্রী। লম্বা আলোচনা হওয়ার উদ্দেশ্য নাই বাবা। এর জন্য বিবি হাজারার সুন্নত হইল নাখো দাগা দেওয়া, 2 খানো দাগা দেওয়া। 2 নম্বরে থাকছে গিয়া বাতিনি মানে থাকছে গিয়া হারাম খাইতাম না, হালাল খাইলে আপনার দেহটা পাক পবিত্র থাকবো, দিলটা বালা থাকবো। হারাম খাইলে মানুষ নাপাক হয়ে যায়, ব্লাড মাংসগুলা নাপাক হয়ে যায়, তখন মানুষের দিল মুর্দা হয়ে যায়। দিল কলটা কয়েকটা কারণে মুর্দা হয়। 1 নম্বরে থাকছে গিয়া মানুষে হারাম খাবার পরে দিল মুর্দা হয়। 2 নম্বরে কোনো মানুষে যদি কবরিস্তানের যদি ফসল যদি খায়, কবরিস্তানের সামান যদি আনিয়া না হইয়া খাইলায়, তাহলে মানুষের দিল মুর্দা হয়ে যায়। আর 3 নম্বরে থাকছে গিয়া যে মানুষ কবরিস্তানের আশেপাশে গিয়া খালি আড্ডা দে সময় কাটায়, এরা মানুষের দিল আবার মুর্দা হয়ে যায়। কবরিস্তানে যাইতা গিয়াও জিয়ারত করতা, পড়াশোনা করতা, আই জিতা ইনু যাইতে যাইতে দাঁড়াগে খালি গল্প করবা, আড্ডা দিবা, কবরের আজাব ডর এটা দিল থেকে যাইব গিয়া। এর কারণে কইতা কবরিস্তানের দ্বারা আড্ডা দিলে দিল মুর্দা, ফসল খাইলে দিল মুর্দা, হারাম খাইলে দিল মুর্দা হয়ে যায় গিয়া। দিল মুর্দা হইলে অর্থ কিতা? এই দিলটা ইলা বরবাদ হইব। নমাজ পড়িতে কোনো মজা পাইতা নাই, কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো মজা পাইতা নাই, আল্লাহর বান্দা জীবনে দোয়া করতে সময় কোনো মজা তার জিন্দগির মধ্যে পাইতা নাই। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে হালাল যদি রিজেক আমরা খাইতাম পারে, হালাল রিজেক খাইয়া ইবাদত বন্দেগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দাদের দুয়ারে আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও ও রিজেক। ওয়াশকুরু লিল্লাহি, তুমি তান কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যেটা রিজেক দিছি তোমাদের জন্য, রিজেকটা তুমি তান খাও। ওয়াশকুরু লিল্লাহি, তারপরে তুমি তান আমার শুকরিয়া আদায় করিও। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এরপরে ইবাদত যেগুলা করবা আমি আল্লাহ তোমার সেই ইবাদতরে গণ্য কর্ম কবুল কর্ম হক সুবহানাল্লাহ। যার জন্য হালাল রিজেক খাইয়া ইবাদত করলে ইবাদত খাজো লাগে। দুরূদ শরীফ 2 বার পড়ো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন দেখো কোয়া হালাল রিজেক খাইতাম, বদনটারে পাক রাখতাম, আর সুন্দর করিয়া শরীরটারে পাক সাফ হালতে রাখি। এখন আমরা নমাজ পড়িতাম, নমাজের আগে সর্বপ্রথমে অজু করা লাগে। অজু করা লাগে না? অজু করতা পানি দিয়া। আর যদি আপনার পানি দিয়ে অজু করতে অসুবিধা, বিভিন্ন সমস্যা, তৈয়মুম করতা, বলা নাই? তৈয়মুম করতা কোন ধরনের মাটি দিয়া? মাটিটা পাক হইতো, যে দলা যেটা হইব সেও আটাইল মাটি দি বানাইলাই। মাটির কিছু অংশ থাকতো হাতের মধ্যে, মলার পরে কিছু মাটির অংশ হাতের মধ্যে লাগতো। পাক মাটি দিয়া মুখটা সুন্দর করিয়া মুছে করতা। আবার দলাটা এইভাবে মলিয়া দইও হাতর খনি পর্যন্ত আপনি মুছে করে লাইলা। ইনো 3 বার কোনো হুকুম নাই। সুন্দর করে একবার করলেও তৈয়মুম আদায় হয়ে গেছে গিয়া। আমরা কিছু মানুষের তৈয়মুম ফাও পর্যন্ত ফুসন দেখছি, বুঝাই ফাও মসিতরা মাথা উঠা এটা গোসাইতরা চাইরে হয়। তৈয়মুম খালি মুখ আর 2 হাত ও পর্যন্ত শেষ।
যাই হোক আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া তৈয়মুম যেটা আছে তৈয়মুম করলা এখন কিতাল লাগে তৈয়মুম করতাম ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা পানির যদি কোনো সন্ধান থাকে না পানি নাই কোনো ব্যবস্থা নাই তাহলে আপনি 1 মাইল হাঁটিয়ে গেলে পানি পাইতেও পারেন না পাইতে পারেন তাহলে তৈয়মুম করবা ডাক্তারে নিষেধ দিছে আপনি বেমারি মানুষ পানি সইলে ক্ষতি করব তৈয়মুম করবা এখন জেনারেল গাড়ি উঠছেন ট্রেনও বা প্লেনও উঠছেন তৈয়মুম করবা তৈয়মার দলা নাই কইতরা আলিম হলে কইতরা আলাহা জালকে আকসর আলিম হলে কইতরা গাড়ির বডিত হাত দিলে দুলা পাইবা ওঠা দি তৈয়মুম করিয়া বাসন নামাজ পড়ি দাও প্রাইভেট গাড়িত বুঝে নামাজ পড়লে হইতো না প্রাইভেট গাড়ি বুঝাইছিল এখন রিজার্ভ করে লিয়া যাইতরা যখন গাড়িত বুঝে নামাজ আদায় করে দিয়ে আল্লাহর হাওলা সিটও বইয়া হইতো না এখান যেন চাইবা না থামাইতে পারবা না জেনারেল গাড়ি আমরা মানুষে জানেন না এক মানুষে বহুত বছর পড়েছে প্রাইভেট গাড়ি এল্টত বুঝা নামাজ বুঝাইছিল বাদে শুনছে আল্লাহ ইকান তো প্রাইভেট গাড়ি আমি তো জানি না বেটা বেজান পড়েছিল জেনারেল গাড়িত আপনার নমাজ এটা আবার কইছেন আলিম উলামায়ে কারামগুলোর মত আছে পাহাড় অনির জঙ্গল গাড়ি থেকে নামলে বাঘে খাই দিব হিগু দুসরা মাত প্রাইভেট গাড়ি এলো পড়িতে গাড়িত পড়িলে শোন অক্ত হয়ে গেছে কেন নতুবা জেনারেল ট্রেন প্লেন বাস জেনারেল এসটিসি যেটা আছে আর আপনার ব্যক্তিগত গাড়ি এলে আপনি গাড়ি তার নমাজ পড়লে নমাজ হবে না গাড়ি থামাইয়াও যেসা কেন মসজিদ সড়কর দ্বারো নমাজ পড়িতে হি দুশ্মনের ডর থাকলে আলাদা যাই হোক এখন তৈয়মুম শেষ হইল গিয়ে এখন পানি দিয়ে উজু করতা পানির মধ্যে 3টা জিনিস 1 নম্বরে একটা পানির কালার ঠিক আছে নি 2 নম্বরে থাকছে পানির মধ্যে কোনো দুর্গন্ধ আসেনি মুখ পানি দিলে বুঝিলেই বা 3 নম্বরে থাকছে গিয়া পানির মধ্যে মজা আসেনি পানির ফুসকুরনির পানি দেখবা একবারে আটি গেলে এই পানি দিয়ে আপনি অজু করলে হইতো না যে পানির মধ্যে বিলকুল মজা নাই ঠেঙ্গাই গেছি ঠেঙ্গা করে দুর্গন্ধ করে পানির বিলকুল কালার নাই গুলো নষ্ট হয়ে গেছে গিয়া মানুষে যদি বিশেষ করে নবী মানে না তাহলে তার ইমানও নাই গেছে গিয়া কিতাব মানছে না ইমান নাই এর জন্য ইমানের অনেক শাখা অকল আছে অনেক ওর ডাল আছে ইমানের সংজ্ঞা অকল আছে এর জন্য আমরা মুসলমানই পরিচয় থাকা আমাদের দরকার মুসলমান পরিচয় দিতে হইলে মুসলমানই প্রথম অবস্থায় নাম তার মুসলমানই থাকতোই না হয়ে যায় দ্বিতীয়ত হলো মাথায় তকি নবীজির সুন্নতি অবস্থায় দাড়ি রাখলে সে মুসলমান অতএব মুসলমানি কাপড় যদি সে পরিধান করে সেও মুসলমান এখন যদি মুসলমানের ছেলে হইয়া এই ছেলে যদি কি করে কোনো ছেলে যদি মুসলমানের ওইয়া যদি হাতে যদি রাখি বাঁধন বা ছতিলা বাঁধন হাতে খাড়ু দেয় মাথা চুলের কাটিং থাকে ডিজাইন থাকে সে মুসলমানের ছেলে বলিয়া অনুভব করা যায় মনে হয় যায় জি না বিলকুল না আমি নিজেও কয়েকদিন দেখছি আমি ভাবছি হিন্দু পরে দেখি আমার সালাম গড্ডা হাত হলু দেখছা এই উল বান্ধা উল আবার হাতে খাড়ু মাথার মধ্যে অধিক ডিজাইন আমি ভাবছি হিন্দু ছেলে পরে দেখি আমার সালামও দেব নিজে স্টেঞ্জ হয়ে গেছি দেখিয়া এর লাগি মুসলমান ভাই আমরা মুসলমান হিসাবে থাকতাম মুসলমান হিসাবে আমরা চলতাম আমরা নবীজির জীবন আদর্শর দিকে আমরা তাকাইতাম যে নবীজির জিন্দগিটা কিভাবে ছিল নবীজির খেদমতে সাহাবায়ে কেরাম হল কিভাবে আসলা কিভাবে সাহাবায়ে কেরাম হলে নবীজির অবিকুল সব কিছুরে নকল করছেন এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম হলরে আল্লাহর রাসূলে কইছেন আসহাবি কান নুজুম সাহাবায়ে কেরাম হলে লাগিয়া আকাশের তারকার মতো সুবহানাল্লাহ এর জন্য সব ইবাদতের মধ্যে আসল ইবাদত হইল মূল হইয়া থাকছে গিয়া নামাজ আমার হইছে আকারিঙ্গিত আরও আলোচনা করব আনুষ্ঠানিকভাবে কিন্তু মূল বিষয়টা থাকবে নামাজের বিষয়ে আলোচনা করতে বহুত কিছু আছে আমরা অনেক মানুষ আবো সঠিক অজু জানি না আর অনেক আমরা আসি আবো নামাজের অনেক মাসলাও জানি না এমনি জিজ্ঞাসা করলে কইবা আমরা বেশি জানি মেসব থেকে বেশি জানি বলা আসেন নানি আর যদি কইন বলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা বুখকা কইবা জিন এখন কইয়ার না সময় কম বুঝাইছে এখন কইয়ার না কিন্তু সব জানি আমরা যার কারণে প্রথমে মানুষের জিন্দগির মধ্যে মানুষের জিন্দগি যদি পরিবর্তন করতে চায় জিন্দগি সুন্দর করতে চায় কোনো মানুষে
তাহলে সঠিকভাবে সে জীবনে নিয়মিতভাবে নামাজরে আগে আদায় করক, নামাজি বনক, দেখবা সব কিচ্ছু বন্দার সুন্দর হয়ে যাব। এখন কইবা বলে নামাজ তো পড়ি, আলিমকলে কয় নামাজ পড়লে গরিবি যায়, নামাজ পড়লে রুজি রোজগার বাড়ে, নামাজ পড়লে গুনার তাকি বাসন, অমুকে দেখি নমাজও পড়ে আবার গুনাও করে। এলে একটা প্রশ্ন আসে না নি? মানুষ কত প্রকার? বলে মানুষ হইলা 3 প্রকার, মুমিন, মুনাফিক, কাফের। মুমিন, মুনাফিক আর এক গুড় আমরা থাকি যারা 12, ওইলাকে 3 প্রকার। মুমিনে নমাজ পড়ব গুনাহ করতো না, নমাজ পড়ব ফরর হক খাইতো না, মুমিনে নমাজ পড়ব কোনো ধরনের বুড়াই কাজর দিকে অগ্রসর হইতো না, তার রিজেকও বাড়িব, শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান হব। আর মুনাফিকে নামাজও পড়ব গুনাহ করব, নামাজ পড়ব আইল টেলিব, নামাজ পড়ব এতিমর হক খাইব, নামাজ পড়ব বনির হক খাইব, নামাজ পড়ব 2 জন দিয়ে লাগাবাজা করব, সেই ব্যক্তি হলো মুনাফিক। এর জন্য মুনাফিকেও নমাজ পড়ব, কিন্তু মুনাফিক কইতে বাবা কোনো ভাষা গালির ভাষা নাই। আমি যেন হইয়ার খেয়রের গালি দিয়ার না, মুনাফিকুন হইয়া সূরা একটা আছে, মুনাফিকদের শানক কোরআন কয়েকটি আয়াতও নাজিল হইছে। এর জন্য নমাজ মুমিনেও পড়ে, মুনাফিকে পড়ে। আজকে আমি দেখা যাইতাম মুমিনের নমাজ কোনটা আর মুনাফিকদের নমাজ কোনটা, ও বেশকমটা ইনশাল্লাহ দেখাই দিলে বুঝিলাইমো আমার নমাজে ফায়দা পাইয়া নিনা না, নিজে নিজে ওজন করিয়া দেখমো। এমনি নমাজের ওয়াজ তো বহুত শুনছি আমরা, শুনছি না? না খালি আলিমকলে তো কই নমাজ পড়ো নমাজ পড়ো, কিন্তু নমাজটা কি ফায়দা পাই না? নামাজটা মুমিনি নমাজ আবো হইছে না, না ওইছে মুমিনি নমাজ হইলে ইনশাল্লাহ আমি মুমিন বনি গেছি, ফায়দা পাইলিমু। আর যদি মুমিনি নমাজ হয় না, মুনাফিকি নমাজ হয়, তে সারা জীবন নমাজ পড়িমু, কিন্তু গুনার কাজ থাকি বুড়া কাজ থাকি বাঁচতাম পারতাম না। এর লাগে সামঞ্জস্যটা আমি দেখাইতে চাই। এখন দেখো নামাজ পড়িতে হইলে আবার আরেকটা জিনিস, পবিত্রতা লাগে। পাক পবিত্র না হইলে মানুষে জিন্দগিত আল্লাহ আল্লাহ করিয়া অগ্রসর হইতে পারত না। দেহরে পবিত্র করা লাগবো, গড়রে পবিত্র রাখা লাগবো, কাপড়রে রাখা লাগবো, জায়নমাজরে রাখা লাগবো। যার জন্য প্রথমে আমি পবিত্রতার থেকে আলোচনীয় অজু পরে নামাজ, এরপরে মুনাফিকদের নমাজের মুমিনের নমাজের পার্থক্য, তারপরে নামাজের ফজিলত, লম্বা আলোচনা সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিদা সবে হোক, আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ 2 মরতবা পড়ক, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুঝাইছেন? মাগরিবের নামাজ কোন ওলা পড়েন জি না, ইলা পড়েন না, ফয়লা 1 রাকাত গিয়া পাইছন, আর বাদর 2 রাকাত একলগে পড়েন না, 1 রাকাত করে পড়েন, বলা নাই? আমরা যারা জানি বুঝিয়া, যারা জানেন না বাদর 2 রাকাত উঠিয়ে তো শেষ, ও তোলা পড়িতরা নাই। যদি 4 রাকাতি নামাজ যদি খেয়রে থোয়াও 1 রাকাত পড়েছেন, 3 রাকাত কিলা ভর্তা কত বেড়া খাই, খালি দেখা দেখি খালি চোখ দি চাইয়া চাইয়া খেয়েছেন। বুঝাইছেন? ও এতে বুঝা বাক্কা মানুষ আবু নামাজ জানেন, মাসলা গুণ হইয়া। তে কোনো কোনো মহল্লার দেখবা বিলকুল নামাজ জানেন না। ওলা এক মহল্লার মানুষে, এক গ্রামও এক মানুষ আছে, আস্থা বৎসরকে বৎসর যায় মসজিদে নামাজ যায় না। মহল্লার ইমাম সাহেব বড় সঠিক আসলে তাই নুটিয়া কইলা, আপনারা গ্রামে এক বাড়ির মানুষ বিলকুল নমাজও আইন না, এক বাড়ির এক বেটা, ই বেটার আমি টিফিন খাইতাম না, মানে টিফিনের খানি খাইতাম না, ই বাড়ির মুঠিও বন্ধ করো। এই মানুষ তো শরীয়ত সম্বন্ধে হিসাবে গিয়ে এই মানুষ প্রকৃত মুসলমান না। যে মানুষ বৎসরকে বৎসর যার মসজিদও আসে না, জুমা নাই, ঈদ নাই, মসজিদও আসা নাই, দেখা সাক্ষাৎ নাই, মিলামিশা নাই, হে তার খালি রুজি করার আর খার আরও শেষ। মুঠি আবার দিলাম এসা এগুলা বন্ধ করো। ও মহল্লার কমিটির মানুষে কইলা, এদিন সবে কদরের রাইত আসলো, সবে বরাতর রাইত আসলো, মহল্লার মানুষে উঠিয়া কইলা যাও গে তারে দরিয়া লইয়াও গে যাও। মহল্লার মুরব্বী হলে ফাঁসিয়া দিছেন, ইয়ং জেনারেশন ডে, এরা তো পাওয়ার পাইছেন এখন যায় ফুল হওয়ার, কইছেন আইজ গিয়ে সাসারে দরিয়া লিয়ে আইতাম, কইছেন যাও তারে গিয়ে কইও নমাজও আইতো, আজকে মসজিদও আইতো, আর আজকে যদি আইন একবারে চিরতরে বিদায় দিলাইব, আর আয়নাতে কিছু জোর জবস্তি করে লইয়া আইও। ইয়ং ছুটিছেন, গিয়াও ডাক দিছেন, গিয়া ডাক দেওয়ার পরে দেখো রাত 9টার সময় বেটা বিছনা লইয়া আসছি।
বুঝাইছেন মানুষে মসজিদ আল্লাহ আল্লাহ করডা পড়াশোনা করডা এ বেটা রাত 9টা বেটা সব বিছনা লইছে গরর বিবি বাইর হইছর স্ত্রী বাইরিয়া কইলা খেনে আইসর বা বলে হামসায়ার অর্ডার হইল আজকে সাসা মসজিদ লইয়া যাইতাম জাইনাব দরিয়া লইয়া যাই মুখি বেটিয়ে উঠে কয় বাবা অকল আইসো বড় খুশ হয়েছে আমি আরো 2 রাকাত নফল নামাজ পড়ব বুঝাইছেন বাস্তব ঘটনা জায়গার নাম কইতাম না যাই হোক যুবকলা কইলে বাবা যাইতা না নি বললে না আমার বড় বেজুত্র বাবা যাইতা পারতাম না হতে বলে ওই তো না আজ বইয়া লইয়া যাইম কি বাদল ডরাইয়া বেটা গেছে গিয়ালে জিজ্ঞাসা করল বা তুমি মসজিদে নমাজও আসো না বলে আমি নমাজ মাঝটা বেশ পারি না আর আমার এটা সরমও করে আমি বেড়া লাগি যাই বলে তে তো শিখিতে আয় মেসাবরে জিজ্ঞাসা করিয়া খেয়র জিজ্ঞাসা করে নমাজ শিখিতে আয় বলে না আমি নমাজতে পারি না বলে কাম করো আমরা যেটা করি নমাজ ওটা তুমি করবা তেব তুমি নমাজও আওয়ার আদত হইয়া কিতা করছো রাইত নমাজও নিয়া মেসাবরে একবার হিসে খাড়া করে দিছে বুঝতেছি হলর কত হইল ও ভদ্র লুকরে অনেক খাড়া করি ওটা মেসাবে কিতা করডা কিতা না ওটা দেখি দেখি শিখবো বলা করে করে তৈলে একটা যাইতে কি পারে বাইব বুঝতেছেন কতদিন করে আসামি বুঝবাই ও নিয়া রাখছেন গ্রামের মানুষ একারে ইমামর করে নিয়ম হয়েছে ইমামর পিছনে জান্নাওয়ালা ব্যক্তিরে নিয়া দিতা ইমামর পিছনে নিয়া দিছেন ইমাম সাহেব নমাজ পড়াইতে আরম্ভ করছেন জান্নেওয়ালা নাই যে ব্যক্তি বিলকুল জানেন না তান পিছে ইমাম সাহেবর দেখা দেখি নমাজ পড়িতরা উঠিতরা শ্রদ্ধাও দিতরা রুকুও দিতরা প্রথম রাকাত নমাজ পড়িয়া সারা উঠিতে সময় দেখছেন নিমাজের মধ্যে কোনো সময় দেখা যায় পিছনে কোনো মানুষ লম্বা থাকলে আখতা সামনের সফর একজনের পিছে মাথা লাগি যায় লাগে না নিওলা এটা ভুল হয়ে যায় আখতা কোনো সব ছোটো থাকলে তো তার পিছে কি গিয়ে মাথা লাগাই দিছে বুঝাইছে আখতা প্রথম রাখাতে উঠিতে বাদর রাখাতে হে উঠিতে মেসাবরে মারছে জুত করি গুথা বুঝাইছে হে মনে করছে ওটা করা লাগে মনে কর বুঝাইছে হে তো জানে না হে তো মারছে গুতা মেসাবরে মুসল্লার থেকে উড়াইয়া আগে দিনিছি হে জুত করি মারছে কারণ হে তো জীবনের নয়া আইছে তো প্রথম রেখাতে সে মাথা লাগাইছে কইছে তো তর্বু বাকি রয়েছে মেসাবরে মারিয়ালে মেসাব আর মুসল্লার টিকিতে পারছিল মেসাব উঠিয়া বলে ইটা কি বলে ইটা মূলতা কিয়া বুঝাইছে হে উঠিয়া করিতা বুঝি মূলতা কিয়া হাসাও তো করে তো কি আন্নের করছে বুঝবাই কি জাত আহমক হল আমরা দুনিয়ার জমিনে আসো ওখান বুঝলো না হে মেসাবরে উড়াইয়া ফেলাইতে রাখিছে এগুলো বাস্তব ঘটনা দুনিয়া তো হয়েছে আমরা এক জায়গা তো হয়েছে ঘটনা বুধবাইত্রানি মানে ওলা আসন আহমক হল ওলা গাওয়ার মানুষ দুনিয়ার জমিনে আবো আসন মুসলমানের গড় নাম মুসলমান কিন্তু নমাজ বিলকুল জানেন না নমাজও গিয়ে হারাই আবো নমাজ পড়তে হবে এর জন্য বাবা বিশেষ করিয়া দেখো নামাজ যদি সঠিকভাবে যদি কোনো বান্দা যদি পড়িতে পারেন নমাজের মধ্যে দেখো কতটুক ফায়দা আছে দুই শ্রদ্ধার মধ্যস্থলে দুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না বাবা এর জন্য একটা শ্রদ্ধা দিয়া সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ আপনি সবচেয়ে আলা দরজা সবচেয়ে মহান সবচেয়ে বড় হইয়া আল্লাহর প্রশংসা করিয়া উঠিয়া যখন আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি আমারে মাফ দাও ওয়ারহামনি আপনি আমার রহম করো ওয়ারজুকনি আপনি আমার রিজিক দাও এইভাবে যেই সময় বান্দা বান্দি হলে হয় দুই শ্রদ্ধার মধ্যস্থলে দুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না এর জন্য দুই শ্রদ্ধার মধ্যস্থলে দোয়া কবুল হয় 3 নম্বর হইল গিয়া দোয়ার শেষে যখন আমরা একটা দুরুদ পড়ি দোয়া করি দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু আল্লাহ আমি জুলুম করছি নফসি জুলমান কাসীরা খুব বেশি আমার নফস দিয়ে বেশি জুলুম করছি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দাও শুধু আপনার কাছে আমি মাফ চাইয়ার ফাগফিরলি মাগফিরাতাম মাফ করাটারে আপনি বড় পছন্দ করেন আপনার কাছে আমি মাফ চাইয়ার ওয়ারহামনি আল্লাহ আপনি আমারে রহম করো ইন্নাকা আনতাল গাফুরুর রহিম আল্লাহ আপনার জাত মাফ করিয়া দেনেওয়ালা এই কথা কইয়া যখন বন্ধ হলে দোয়া করিয়া সালাম ফিরাইবার আগে নবীজি ফরমায় নমাজের ভিতরে থাকা অবস্থায় এই বান্দা বান্দি হলরে আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ এখন সালাম ফিরাইতে সময় কোন দিকে চাওয়া আমরা সারা জানালা বাসায় শুক্রবারে দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা জানলা বা বেশিরভাগ মানুষে জানলা বাসায় আচ্ছা বেশিরভাগ হাম নাই 1% মানুষে জানালার বাসায় সালাম ফিরাইতে ডাইনর খান দে দিছাইতা
বামর খান যদি চাইতা আমরা ডাইন জানালা বা সাইয়া ফিসর সফে দিয়ে চাওয়া বুঝাইছেন সে আইসেন সে না এর লাগে সালাম ফিরাইতে ডাইনর খান্দ আর বামর খান্দ। আরেক গুরু ইমাম সাবরে বড় সিগনাল দেন সালাম ফিরাইবার আগে তশাহুদ পড়িতে আল্লাহুম্মা তশাহুদ পড়িয়া সাল্লি আলা বারিক আলা যালামতু পড়িলেইছেন শেষ। ইমাম সাহেব আবার আস্তে আস্তে পড়িতরা তাই তরতিবর সহিত পড়িতরা এক গুরে দাবা গলা আঁকি দিতরা। গলা আঁকি দেওয়ার অর্থ কিনা ইমাম সাহেব আমার জলাম তো শেষ হয়ে গেছে সালাম খান্দা ফিরাই লাভকা হ্যাঁ বলা হয় না এক গুরে সিগনাল দেন শুক্রবারে যখন জানি বা কোনো বড় বড় জমা আতো সাইয়া দেখবা ইলা যে বন্দায় নমাজের মধ্যে বাবা জানিয়া রাখবা নমাজের মধ্যে যে বন্দায় বিনা উজরে গলা খাইবা ইমাম সাহেবরে সিগনাল দিবা বড় চরম বেয়াদবি করলা ই বন্দায় ও বন্দা আপনি জানিয়া রাখবা যেন বিনা উজরে গলা খাইলে নমাজ যায় মানে নমাজ ফাঁসিদ হয়ে যায় ইলা যেন ইমাম সাহেবরে সিগনাল দিবা গলাটা খাইবা তার নমাজ আবার ফাঁসিদ হয়ে গেছে গিয়া নমাজ ফাঁসিদ হয়ে গেছে গিয়া। ভাই পরবর্তী বক্তা আইসুন তো না আইসুন না নি আবু আবু আইসুন না সাহ আল্লাহ বাড়ছে ইয়ার সাহ আইলো লই আই বা কার সময় হয়ে যার আমি আর এক জায়গায় যাইতাম এর লাগি বিশেষ করিয়া খেয়াল করকা আল্লাহর ওয়াস্তে আমরা ধ্যান রাখতাম লক্ষ্য করতাম খেয়াল করতাম যে সালাম ফিরাইয়া আমরা নমাজটা কি ফারি কইয়া আমরা দোয়া করতাম। ফরজ নমাজের পরে দোয়া আল্লাহর দরবার কবুল ফরজ নমাজের পরে দোয়া কবুল নবীজে ফরমায় ফরজ নমাজের পরে তুমি দেন দোয়া করিও। এখন কই ফরজ নমাজের পরে একটা ফজিলত শিখাইয়া দেই মিশকাত শরীফও আছে হাদিসটা 79 পৃষ্ঠার মধ্যে 79 পৃষ্ঠাত হাদিসটা দেখছি আদিন হাদিসের এবারটা পুরো আমার মুখস্থ নয়। নবীজি কইতরা যে উম্মতে ফরজ নমাজের পরেও আয়াতুল কুরসি একবার পড়িবা আয়াতুল কুরসি বুঝাইছেন তো আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম যে বান্দা বান্দি হলে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি এক মর্তবা তিলাওয়াত করবা দাইম করি লাইবা আল্লাহর রাসূল ফরমানেন মরণের পরেও বেহেশত ঢুকি যাইবা। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জানতে চাই কবরে এই ব্যক্তি থাকবা কিলা বেহেশত ঢুকি যাইবা। রাসূলুল্লাহ ফরমান কবরে যাওয়া মানে বেহেশত যাওয়া মানে খবর যে সময় বন্দারে রাখা হইব এই আমল যে বন্দা করবা তানরে আল্লাহ কোনো ধরনের আযাব দিতা নাই কবরের গাড়ার মধ্যে আল্লাহ আসানর সহিত শান্তির সহিত রাখি দিবা সুবহানাল্লাহ। এর লাগে যদি পারেন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তিলাওয়াত করা। ফরজ নামাজ শেষ হইল দোয়া করকাম। ফরজ নামাজের পরে যদি সুন্নতে মুআক্কাদা থাকে মুআক্কাদা শব্দের অর্থ ইয়া থাকছে গিয়া লাজিম জরুরি। ফজরের নামাজের সুন্নত যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এই 2 রাকাত পড়াও লাগে না পড়লে আপনি গুনাহগার হইলা জানা আছে। জোহরের সুন্নত প্রথম 4 রাকাত শেষে আরো 2 রাকাত মাগরিবের সুন্নত 2 রাকাত এশার সুন্নত 2 রাকাত বাকি যে সুন্নত যেগুলো আছে গয়র মুআক্কাদা না পড়লে অসুবিধা নাই তবে ইনকার করবা না আর একবারে ছাড়িয়া দিবা না মাঝে মধ্যে পড়িবার চেষ্টা করেন জানি। আর মাঝে মধ্যে বাবা নফল নামাজ পড়ার চেষ্টা করেন জানি। নফল নামাজ পড়িলে মানুষ কম সময় আল্লাহর দিকে অগ্রসর হইতে পারে জীবনে ফায়দা মন্দ হইতে পারবো মনের আশা আল্লাহ পূরণ করবা। যার জন্য নফল নামাজ আমি 2-1টা নফলের ফজিলত আপনাদের সম্মুখে আমি আনিয়ার মাগরিবের নামাজ 3 রাকাত পড়িয়া আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি না পড়িনি কোন যায় জি না প্রায় মানছে আমরা ছাড়ি দিই মাগরিবের 2 রাকাত নফল অত সওয়াব। তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ কইতরা ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলে ফরমান মাগরিবের নামাজের পরে যদি বাদাল মাগরিবি 4 রাকাতিন মাগরিবের নামাজের পরে হইল 4 রাকাত নামাজ মুরাদ হইল মাগরিবের নামাজ ফরজ 3 রাকাতের পরে সুন্নত 2 রাকাত আর নফল নামাজ 2 রাকাত মিলাইয়া এই নফল 2 রাকাত নামাজ মিলাইয়া যদি কোনো বান্দা বান্দি হলো যদি পড়েন হারামাল্লাহু আলাইহিন নার এরারে আল্লাহ দুজখর আগুন থেকে আল্লাহ হারাম রাখিলেন হোক সুবহানাল্লাহ। হারামাল্লাহু আলাইহিন নার দুজখর আগুন আল্লাহ হারাম করে দেন মাগরিবের নফল নামাজ যারা দায়ম করে লইবা সুন্নত 2 রাকাত আর নফল এই 2 রাকাত। এরপরে থাকছে গিয়া ফজরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আছে বাবা। ফজরের নামাজ পড়ে সূর্য উঠি যাইব 1 নল
যদি ফারন মাঝে মধ্যে ফড়ক্কা মা বুই নকলে ফড়ক্কা নামাইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিয়ান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ফরমান এইভাবে যদি ইশরাক সুন্নাত 2 রাকাত যদি নামাজ কেউ পড়িতা পারেন, এই 2 রাকাত নামাজ পড়িলে তাদের আমল নামার মধ্যে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। মকবুল উমরা হজের সওয়াব এই 2 রাকাত নফল নয়, উমরা হজ করতে এখন 1,20,000 লাগে না। হি তো জাগাত গেলে গুড়া আলাদা ফজিলত, কিন্তু হজর সওয়াব পাইবা। কোরআন আস্তাকান খতম করলে তারা আলাদা ফজিলত, কিন্তু 3 বার কুল আল্লাহ পড়লে তো সওয়াব খতমের ফাইলিতরা। হজর সওয়াব ঘরের মধ্যে বসিয়া পাইবা, শুধু তাই শেষ নাই। নবীজি ফরমান যাদের মা মারা গেছেন, বাবা মারা গেছেন, মা বাবা মারা গেছেন, এরার কবরের পাশে যদি শুক্রবার দিন যদি কোনো আওলাদ দখল গিয়া যদি জিয়ারত যদি করতে পারে, তাদের আমল নমার মধ্যে মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবা। আর যদি কোনো আওলাদ দখলে তার মা এবং